আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। يقول المؤلف رحمه الله تعالى عن أنس رضي الله تعالى عنه يقول كان النبي صلى الله عليه وسلم إذا اشتد البرد بكر بالصلاة وإذا اشتد الحر أبرد بالصلاة يعني الجمعة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তাড়াতাড়ি পড়ে নিতেন, নামাজ তাড়াতাড়ি পড়ে নিতেন। ইজাস্তাদ্দাল বারদ, যখন বেশি ঠান্ডা হইতো, বেশি ঠান্ডার সময় হতো, শীতকাল হতো, তখন বাক্কারা বিসসালাত, তাড়াতাড়ি নামাজ পড়ে নিতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্কারা বিসসালাত ইজাস্তাদ্দাল হার। তারপর এই জন্য অর্থটা এরকম করে করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শাব্দিক অর্থ করি, ইজাস্তাদ্দাল বারদ, যখন ঠান্ডা খুব বেশি হইতো, কি করতেন? বাক্কারা বিসসালাহ, তাড়াতাড়ি নামাজ পড়ে নিতেন। কোন নামাজ? আগে আছে ইয়ানিল জুমা, জুমার নামাজ। তাহলে বিশেষ করে জুমার নামাজ শীতকালে তাড়াতাড়ি পড়ে নেওয়াই হচ্ছে সুন্নত বা উত্তম। ওয়াইজাস্তাদ্দাল হাররু, আর যখন খুব কঠোর গরম হইতো, খুব বেশি তাপের প্রখরতা হইতো, ইজাস্তাদ্দাল হার, গ্রীষ্মকাল যখন হইতো, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন পর্যন্ত। আরব দেশে বিশেষ করে 6 মাস কাছাকাছি গরম, তাই না? কাছাকাছি 6 মাস গরম আরব দেশে, যদি আমাদের দেশ খানিকটা ভিন্ন। তারপরেও বর্ষা বৃষ্টি যদি না থাকে, তো শুধু বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল না, কাগজে কলম না পড়েছেন যে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, তাই না? 6টা কাল ভাগ করে। কিন্তু তারপরে আষাঢ় শ্রাবণ কত গরম, হ্যাঁ, ভাদ্র মাসের গরম, আশ্বিন মাসের গরম, খরা, কার্তিক মাসের খরা, আশ্বিন কার্তিক। যদি বর্ষা বৃষ্টি না থাকে তো গরম থাকে এগুলোতে। যদিও কার্তিক মাসে ভোরবেলা একটু একটু হয়তো, ভোরবেলা শুধু ঠান্ডা শুরু হয়, তার আগে আশ্বিন মাস পর্যন্ত বেশ গরম থাকে। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, 6 তো হয়ে যাচ্ছে। আশ্বিন মাস পর্যন্ত 6 মাস হয়ে যাচ্ছে। বর্ষা আছে সেজন্য ঠান্ডা, এখানে বর্ষা বৃষ্টি নেই, এই জন্য 6 মাস একেবারে গরম চলতেই আছে। যদি এখানে গরমটা একটু বিলম্বে আসে, খেয়াল করেছেন কিনা, বিলম্বে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে ছিলেন, মক্কা মদিনায়। যখন খুব বেশি গরম হতো, কি করতেন? আবরাদা বিসসালাহ, নামাজকে ঠান্ডা করে পড়তেন, নামাজ ঠান্ডা করে পড়তেন। ইয়ানিল জুমা, অর্থাৎ জুমার নামাজ। তাহলে গরমের দিনে জুমার নামাজ একটু বিলম্ব করে পড়তেন। তাহলে বোঝা গেল এই হাদিস দিয়ে যে জুমার নামাজ সারা বছর একই ওয়াক্তে হবে না, একই সময় জুমার নামাজ শুরু হচ্ছে, একই সময় শেষ হচ্ছে, সারা বছর ধরে এটি সুন্নতের খেলাফ না। হাদিসে কি আসলো? শীতকালে আগে পড়ে নিতেন আর গরমের সময় দেরি করে পড়তেন। তাহলে বোঝা গেল টাইম টেবিলে আগে পিছিয়ে হইতো। কিন্তু দেশের নামাজ, জুমার নামাজ শীতকালেও কয়টার সময় শেষ হয়? 1:30 না 2টায়? 1:30 নামাজ শেষ, 1টা থেকে 1:30 নামাজ শেষ। শীতকালেও 1:30 আর গরমের দিনেও 1:30। আর গরমের দিনে যদি 1:30 যায় তাও মানিয়ে যেতে পারে, কিন্তু শীতকালে কোনো মতেই না। 1:30 মানে আসর হতে যাচ্ছে, সূর্যের তাপ একেবারে শেষ হয়ে গেছে, নাই 1:30 পরে শীতকালে আসর হতে যাচ্ছে। 2:30 আসর শীতকালে এখানকার টাইমে। তো এই হাদিস দ্বারা আমাদের দেশে যে নামাজের ওয়াক্তে ভুল রয়েছে, বিশেষ করে হানাফি ভাইদের নামাজে, আমাদের দেশে আহলে হাদিস ভাইরা নামাজ মোটামুটি ঠিক টাইমে পড়ে, আহলে হাদিস ভাইদের নামাজ ঠিক টাইমে হয় মোটামুটি। যদিও তারা এখন পুরোপুরি জোহরকে টেনে নিয়ে আসতে পারেনি, ওদেরও গোনা কিছু লোকেরা যারা মাতাব্বর টাইপের লোক অনেক দ্বন্দ্ব করেছে। যখন জোহরের নামাজ ওরা ওই পড়তো 12:30টায়, অথচ 11:30টার আগেই জওয়াল হয়ে যায়, 1 ঘন্টা পরে পড়তো। এই নিয়ে যখন ওলামায়ে কেরামরা, আহলে হাদিস ওলামারা ফতোয়া দিলেন যে না, 11:30টায় আযান হওয়া উচিত জোহরের, এই জাহেল সমাজের নেতারা, মূর্খ সমাজের নেতা চরম বিরোধিতা করেছে আলেম ওলামাদের। না না না, এতদিন পড়ে এলাম 12:30, এখন কেন 11:30 পড়বো? দেখেন দামামে 11:30টায় আযান হয় না, 11:30টার আগে আযান হয়ে যায়। শীতকালে দেখবেন 11:25 আযান হয়। এখন এত গরম, তারপরে এখন 11:45, 47, তাই না, 47।
তাহলে 11:25 আজান হয়ে যায়। আমার যেটা মনে আছে 11:24-25 লাস্ট মনে হয় আজান, 11:24-25 আজান হয়ে যায় শীতকালে। তাহলে 11:24-25 আজান হয়ে গেছে, মাথার উপরে সূর্য পড়ে গেছে, তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। 12:30 কি জন্য নামাজ পড়লেন 1 ঘন্টা পরে কেন? নবী করিম বলছেন ওয়াক্তু জোহরে ইযা জালাতিশ শামস, জোহরের ওয়াক্ত হচ্ছে মানে আউয়াল ওয়াক্ত হচ্ছে ইযা জালাতিশ শামস, সূর্য যখন মাথার উপর থেকে পড়ে যাবে। 11:25 সূর্য মাথার উপর থেকে পড়ে গেছে, এখনই নামাজ পড়তে মানে এখনই আজান দিতে হবে। তারপর 10-15 মিনিট মানুষের পেশাব পায়খানা সারার জন্য, উযু করার জন্য সময় দেন, যেমন সময় দেওয়া হচ্ছে, ঠিক কিনা? স্পষ্ট। কিন্তু চরম বিরোধিতা করেছে আসেনি জাহেল। আর হানাফি সমাজে তো না আলেমরাই সংশোধন চাইছে, না তাদের নেতারা জাহেলরাই সংশোধন চাইছে। আহলের সমাজে ভারত বাংলাদেশে আলেম ওলামারা সংশোধনের চেষ্টা করেছে, জাহেল মাতাব্বর গুলি বিরোধিতা করেছে কিছু, যে কিছুটা কাছে নিয়েছে, তারপর 11:30 করতে দেয়নি। অনেক এ নিয়ে টানা পড়া হওয়ার পরে ঠিক আছে 12টা, ঠিক আছে 12টা। আমাদের দেশের মূর্খ লোকদের জানেন 12টা মানে অর্ধেক দিন, 12টার সাথে ঘড়ির সাথে সম্পর্ক আছে সূর্যের, যে ঘড়িতে 12টা সেই জন্য মাথার উপরে বেলা নাকি? মূর্খদের কথা, একেবারে নিরেট মূর্খদের কথা। এটা রাত 12টা মানে রাত্রের অর্ধেক, হিসাব করেন যদি, কখনো না। রাত 12টা মানে যে রাতের অর্ধেক নয়। আজকাল সন্ধ্যা হচ্ছে 6:37, আজকে ছিল 6:37, তাহলে 6:37 থেকে আপনি হিসাব করে দেখেন ফজর আজান হচ্ছে 3:15, 3:15, আজকে 15 ছিল মনে হয়। তাহলে 3:15 পর্যন্ত, আর 6:37 থেকে ভাগ করে দেন তো, হ্যাঁ হিসাব করেন টোটাল কত হচ্ছে? 8 ঘন্টা 52 মিনিট। এটি রাত, আসলে ফজর আজান হয়ে গেলে আর রাত গণ্য করা হয়নি শরীয়তের ভাষায়। 8 ঘন্টা অর্ধেক করেন, 9 ঘন্টা ধরে নিলাম, 9 ঘন্টা তাহলে 4.5 ঘন্টা, তাহলে এই বড় দিনে 11:30 হচ্ছে, 11:30, তারও কম হচ্ছে একটু। তাহলে বোঝা গেল যে রাত 12টা মানে অর্ধেক রাত নয়, আর দিন 12টা মানে অর্ধেক দিন নয়। মাথার উপরে সূর্য নাই, সূর্য আপন গতিতে যেতে আছে, দেখতে হবে হ্যাঁ আপনার সায়েন্স বিজ্ঞানের আলোকে যে সূর্য কখন মাথার উপর থেকে ঘুরছে। যে টাইম টেবিল রয়েছে সেগুলিকে ফলো করতে হবে। পঞ্জিকাতে ক্যালেন্ডারে কি বলছে যে সূর্য মাথার উপর থেকে কখন গড়ে। যাই হোক, তাহলে জুমার নামাজ সম্পর্কে বিশেষ করে হাদিস আছে। জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকাল হলে আগে নামাজ পড়ে নিতেন, কারণ শীত আগে সূর্যের তাপটা বেশি থাকে। শীতকালে আগে হইলেও সূর্য তাপ অত বেশি থাকে না, এই জন্য আগে পড়লে অসুবিধা নেই, একটু আগে ভাগে পড়ে নিতেন। আর গরমের কালে প্রথম দিকে সূর্যের তাপ খুব বেশি থাকে, দেখেন 10টা, 11টা, 11:30, 12টা সূর্যের তাপ খুব বেশি। তার প্রখরতা এখন কমতে যাচ্ছে 12টার পরে, ঠিক আছে 12:30, 1টা। তো এই জন্য গ্রীষ্মকালে গরমের দিনে যখন খুব বেশি গরম হইতো তখন একটু বিলম্ব করে নামাজ পড়তেন, যাতে করে লোকজন একেবারে যখন সূর্যের প্রখরতা তাপে খুব বেশি তখন না আসে, একটু পরে আসে বা একটু পরে নামাজটা হয়। সাহাবায়ে কেরাম আগেই চলে আসতেন, অনেকে তো সকাল থেকে চলে আসতেন। জুমার দিন সম্পর্কে আরেকটা হাদিসে আমভাবে আছে, ইজাস্তাদাল হাররু আবরিদু বিসসালাহ, তোমরা নামাজকে ঠান্ডা করো, মানে ঠান্ডা করে বিলম্ব করে পড়ো যখন খুব গরম হবে। জোহরের নামাজ সম্পর্কে, তো জোহরের নামাজ এই হাদিসের উপরে আমল করা সুন্নাত, যে শীতকালে বা ঠান্ডা যদি না থাকেন, কিন্তু যদি খুব গরম থাকে লোকজন আসতে অসুবিধা, এত তাপ হইতো, তো তাপের একটু প্রখরতা কমে যাক, একটু লেট করে গ্রীষ্মকালে গরমের দিনে জামাত করেন, ভালো কথা। জাবির বিন আব্দুল্লাহ قال جاء رجل والنبي صلى الله عليه وسلم يخطب الناس يوم الجمعة فقال أصليت يا فلان قال لا قال قم فاركع। এই হাদিসটা মুখস্থ করে নেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ বেটা দুজনেই সাহাবী ছিলেন, বরং জাবেরের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের যুদ্ধে শহীদ ছিলেন, প্রথম শহীদ ছিলেন ওদের যুদ্ধে। কাল জা রাজুলুন, একজন মানুষ আসলো, কোন এক ব্যক্তি, জনৈক ব্যক্তি, নাম উল্লেখ করা হয়নি, আসলো। কোন সময় আসলো? জুমার দিন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাস ইয়াউমাল জুমাতি, ওই অবস্থায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মানুষকে খুতবা দিচ্ছিলেন।
ইয়াখতুবুন নাস, মানুষকে খুতবা দিচ্ছিলেন। মানুষকে খুতবা দাও, তাহলে বোঝা গেল যে খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো, নাহলে আপনি বলতে ইয়াখতুবু। আমাদের দেশের খুতবা যারা আরবিতে খুতবা পড়ে, হানাফি আলেমরা বা খতিবরা, তাদেরকে বলছি মানুষকে খুতবা দেওয়া কোথায় হলো? মানুষ তো বুঝেই না কিছু, মানুষকে খুতবা দেওয়া হলো না, এমনি খুতবা দেওয়া হলো। আর ইয়াখতুবুন নাস মানে মানুষকে খেতাব করছিলেন, সম্বোধন করছিলেন, খুতবা দিচ্ছিলেন। এই জন্যই কোরআন এবং হাদিস যুক্তির বাইরে না, দ্বীন ইসলাম যুক্তির বাইরে না। খুতবা হইতে হবে জনসাধারণদের ভাষায়, যেই ভাষা বুঝে। 52 সপ্তাহ, বছরে 52 সপ্তাহে 52টি বিষয় আলোচনা করা যেতে পারে। আমাদের এখানে রেকর্ডিং হচ্ছে, 10-11 বছর থেকে রেকর্ডিং হয়, 550 বেশি ক্যাসেট হয়ে গেছে। চিন্তা করেন তাহলে মানুষের কত ফায়দা হচ্ছে। যদি 52টা সপ্তাহে, আর মানুষ জুমাতে আসতে কিন্তু বাধ্য, দিনের মাহফিলে আসেন না, দিনের কথা শোনার জন্য আসেন এখতিয়ারি, কয়টা লোক আসছে, ঠিক না? মসজিদে কিছু দার্সের কথা বললাম, মসজিদে সালাম ফিরে উঠে চলে গেল, কিন্তু জুমার দিনের খুতবার সময় উঠার উপায় নেই। তারপরে নামাজ, খুতবা আগে তারপরে নামাজ, সুতরাং বুঝতেই হবে। আর হাদিসে আছে যারা খুতবার আগে হাজির হবে না, খুতবা শুরু হয়ে গেছে, তাদের নাম ফেরেশতা লিখবে না। ওইটা একটা ভয় আছে যে জুমা পড়তে এলাম আর ফেরেশতারা নামও লিখল না, ঠিক না? সেজন্য মানুষ আমাদের দেশে কি ফাসিক বেদিনী হোক, এমনকি বিদআতি হোক, মাজার পূজারী হোক, আর হয়তো তাওহীদ সুন্নাতের কথা ক্ষতি বলছেন, ও বাধ্য এসে শুনতে। এই জন্য বিভিন্ন ক্যাম্পগুলিতে এখানে এমনি দিনে আমরা বক্তব্য করতে রাত্রে যদি যাই, তো আছে 1000 লোক, মসজিদে এসেছে নামাজ পড়তে 100টা বা তারও কম, 1000-এর মধ্যে 100 এসছে, তারও কম বলছে 50-60টা আসছে, আর বসে কয়টা? 30টা। 100টার মধ্যে 30টা 25টা বসলো, আছে 1000 থেকে 1500 বা 2000 আমার মতো ক্যাম্পগুলিতে এরকম সংখ্যা লোক আছে। কিন্তু জুমার দিনে ভাইরা, আমি তো এখানে শিকর জমা মসজিদ ব্যস্ত থাকি, যাই বাধ্য, ওখানে মসজিদ ফুল, তাই না? মসজিদের জায়গা না, বাইরে বসে, বাইরে বসে ওই লোকগুলি তাহলে শুনতে বাধ্য। আরবি ভাষায় যদি খুতবা হয়, কি বুঝবে? সব জাহিলি থেকে গেল, একটু ওর ইলমের পয়েন্ট উপরে উঠলো না। কিন্তু এই জাহেলগুলিকে যদি তাওহীদের কথা, সুন্নতের কথা, নামাজের গুরুত্বের কথা, অপরেজগারের কথা, আখলাক চরিত্রের কথা প্রত্যেক সপ্তাহে বিষয় ভিত্তিক যদি তাদের ভাষায় খুতবা দেওয়া হইতো, তাহলে 52টি জুমাতে 52টি বিষয় সম্পর্কে জ্ঞানী হয়ে যেত। একদিন নামাজের হুকুম জানলো, একদিন রোজার গুরুত্ব জানলো, রোজার ফজিলত জানলো, একদিন হজ জানলো, একদিন যাকাত জানলো, একদিন পর্দা জানলো, একদিন নারী মর্যাদা জানলো, ইত্যাদি করতে করতে দেখা যাবে যে 1 বছরে অনেক মাসলা মাসাইল জেনে ফেলেছে, ঠিক কিনা? সেই লোকগুলি জুমার দিন ছাড়া অন্য সময় দেবে না। কিন্তু বিশেষ করে যারা মুদির, ফোরম্যান, সুপারভাইজার, অপভাষিক ধরনের লোক, নেতৃস্থানীয়, ওরা আসতে চায় না এমনি মসজিদে মনে করে, কিন্তু জুমার দিনে আসতে বাধ্য। এসব বসে আছে ক্যাম্পস, এসব বসে জুমার দিনে জুমা পড়তে হবে। আর আমাদের দেশের মানুষ কমপক্ষে জুমা পড়াতে মুসলমান হইতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাটা পড়বে, তুই পাঞ্জাবি লাগিয়ে জুমাটা পড়বে, মনে করে যে জুমা পড়লেই মুসলমান থাকলাম। কিন্তু আসলে 5 ওয়াক্ত নামাজ না পড়লেই মুসলমান থাকে না, এটা জানে না, অজ্ঞতা রয়েছে। জুমার চাইতে কোনো মতেই গুরুত্ব কম না 5 ওয়াক্ত ফরজ নামাজের। কোন সময় মনে করবেন না যে জুমার নামাজের চাইতে একটু কম গুরুত্ব জোহর নামাজ, আসর নামাজ। যদি কমই গুরুত্ব হইতো তাহলে জোহরের বদল কি করে জুমা হইল, ঠিক না? জুমার দিন জুমা পড়েছেন, জোহর পড়েন না, একই সমান গুরুত্ব। আল্লাহ পাক নামাজীদেরকে হিদায়াত করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন মানুষকে, তাহলে মানুষকে খুতবা দিতে হবে, মানুষ যেই ভাষায় বুঝে সেই ভাষায় খুতবা দিতে হবে। হ্যাঁ, আল্লাহর হামদ ও সানা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু, আরবিতে আল্লাহর প্রশংসা করবে, দুরূদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম ইত্যাদি এগুলি পড়বে। যে মুমিন মুমিনাতের জন্য দোয়া আছে এগুলি পড়বে। কোরআনের আয়াত কিছু আরবি ভাষায় পড়বে, বাকি বক্তব্য বাংলা ভাষায় দেবে, বাঙালিদের জন্য, উর্দু ভাষায় দেবে, উর্দুদের জন্য। এটা হচ্ছে সুন্নতি তরিকা। এর জন্য আপনারা নিজে নিজে এলাকায় প্রচেষ্টা চালান। যেখানে দেখবেন যে বিদআতি আলেমদের নেতৃত্ব নেই, আপনাদের আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, সেখানে আপনারা পরিবর্তন নিয়ে আসেন। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টি দেশে আহলে হাদিস মসজিদগুলিতে বাংলা ভাষায় খুতবা হচ্ছে, উর্দু ভাষায় খুতবা হচ্ছে, কেরালা ভাষায় খুতবা হচ্ছে। যে কোনো আহলে হাদিস মসজিদে চলে যান, ওটা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলা ভাষায় খুতবা হচ্ছে আহলে হাদিস মসজিদ। জুমার খুতবা, ঈদের খুতবা বাংলা ভাষা হচ্ছে। ইউপিতে চলে যান, পাকিস্তানে চলে যান, আহলে হাদিস মসজিদে যেখানে আছে সেখানে উর্দুতে হচ্ছে, যারা উর্দু বুঝে। কেরালা, তামিল, সেখানে কেরালা তামিল ভাষায় হচ্ছে। এই জন্য তারা দিন সম্পর্কে অনেক বেশি জ্ঞানী বেদাতিদের চাইতে।
বাস্তবে তুলনা করে বিদআতিকে পাশে রাখেন আর একটা সুন্নতের অনুসারীকে রাখেন, দেখবেন যে সুন্নতের অনুসারী ওর চাইতে শরীয়ত সম্পর্কে জ্ঞানী, কারণ প্রত্যেক জুমায় দিনের কথা শুনতে পাচ্ছ, আর কিছু শুনে না, আরবি ভাষায় খুতবা শুনে, কিছু বুঝে না। এখন আরেক বিদআত চালু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 খুতবা বলেছেন, এখন দেখছি যে এই খুতবা আরবি গদবাদা খুতবা পড়ে তো কিছু ফায়দা হয় না, তখন তৃতীয় আর একটা খুতবা বাড়িয়েছে, ওটা বাংলাতে 3 খুতবা, আজানের আগে। তাহলে 3 খুতবা হয়ে গেল না, একটা বাংলা আজানের আগে আর 2টা খুতবা তোমাদের প্রচলিত খুতবা, তাহলে 3 খুতবা। আরেক বিদআত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 খুতবা প্রমাণিত, তোমার 3টে করে দিলে, কি আরেক মুসিবত। কাল কিয়ামতে জবাব দিতে হবে কেন এই বিদআত চালু করেছিলেন। আজানের পরে ওই খুতবার মধ্যে কিছু বাংলায় বলতে, আরেক খুতবা কেন চলবে বক্তব্য, এটার অধিকার কে দিল যে 2টার জায়গায় 3টে করবো। আরবিকে বাংলা করতে পারলেন না, আর 2-এর জায়গায় 3 করে দিতে পারলেন। আশ্চর্য লাগে বিদআতীদের উপর, করে না আজকাল আজান আগে কিছুক্ষণ, অথচ আজান আগে লোকজন প্রায় আসেন, অধিকাংশ লোক মসজিদে আসেন, কি দরকার এই বিদআত। এই বিদআতের জবাব দিতে আল্লাহ পাকের কাছে। শোনেন, এখন শোনেন, নামাজ পড়বেন কি না, এই তো মাসলা গেল খুতবার। ওই ব্যক্তি যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন, ইয়াখতুবুন নাসা ইয়াউমাল জুমআহ, জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, খুতবা চলছিল। তাহলে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, নাম বলেছেন, হয়তো বর্ণনাকারী নাম ভুলে গেছে অথবা উল্লেখ করেনি, তুমি নামাজ পড়লে কি, আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি নামাজ পড়লে কি, মানে তাহিয়াতুল মসজিদ যে সুন্নাতে মুআক্কাদা তা পড়লে। কাল আল্লাহ, তা তো পড়িনি, কারণ ওর ধারণা যে এখন খুতবা শুরু হয়ে গেছে, কি করে নামাজ পড়বো, বসে গেছে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কম মানে দাঁড়াও, ফারকা, এখন রুকু করো, মানে নামাজ পড়ো। অন্য হাদিস আছে ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, ফারকা রাকাতাইন বা ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। হাদিস স্পষ্ট। এরপরে আবার ডানে বামে যাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বসে গেল সাহাবী, মাসলা জানা ছিল না, ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য চলছে, কিভাবে নামাজ পড়ে বসে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি ভুল করলে, নামাজ পড়েছো না, নামাজ পড়িনি, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন। সহিহ বুখারীর হাদিস, এখানে হাদিস নম্বর সংক্ষিপ্ত বুখারীতে 53 নম্বর হাদিস, তাই না, কিন্তু সহিহ বুখারীর আসলে 930 নম্বর হাদিস। 930 নম্বর হাদিস হচ্ছে সহিহ বুখারীতে, যদি সিরিতে বের করেন, আর সিরির অনুপাতে লেখা আছে, যেটা তাওহীদ প্রেস থেকে যে বুখারী তরজমা ছেপেছে সেটা ওই অনুপাতে আছে, 930 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার অবস্থাকে দাঁড় করে নামাজ পড়ালেন, যাতে করে এই সুন্নতের গুরুত্ব মানুষ বুঝে, না ছাড়া চলবে না, আগে এসেছো মসজিদ, সালামি তাহিয়াতুল মসজিদ, নামাজ পড়ো, তারপরে বসো। বিদআতি যারা নামাজ পড়ে না, নামাজ পড়তে দেয় না, তারা কি যুক্তি পেশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আর হাদিসের সঙ্গে যুক্তি পেশ করে, বলছে খুতবা শোনা ফরজ, ওয়াজিব আর এটা সুন্নাত। তাহলে দুটো ওয়াজিব আর সুন্নাত পাশাপাশি হলে কোনটা করব, ওয়াজিব করব, এই যুক্তি পেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই যুক্তি বুঝতেন না? নবী তো বলছেন যে কওম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও নামাজ পড়ো। একটা জবাব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যুক্তি বুঝতেন না তুমি বেশি যুক্তি বুঝো, এই মৌলবী ওকে জিজ্ঞেস করেন, বিদআতি হুজুরকে জিজ্ঞেস করেন যে বিদআতি হুজুর তুমি বেশি বুঝো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝে, ওয়াজিব আর সুন্নাত, আবার সুন্নাত কি পড়ার জন্য কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, কওম ফাসাল্লি রাকাতাইন, কওম ফারকা কেন? একটি জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে, আমি প্রশ্ন করি বিদআতীদেরকে যারা বলে যে খুতবা শোনা ওয়াজিব আর তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাত, তাদেরকে বলি যে খুতবা শোনা শুরু থেকে ওয়াজিব না কিছুটা ছাড়া যাবে? শুরু থেকে ওয়াজিব। তো একটা লোক যে এলো, অনেক লোকই এরকম আসছে, খুতবা 5 মিনিট হয়ে গেছে তারপর আসলো, তাহলে ওয়াজিব তরক হয়ে গেল না? তাহলে কি ওয়াজিব তরকের জন্য গুনাহগার হয়েছে? বল, এমন কোন দলিল আছে? এতটুকু আছে যে ফেরেশতারা দরজা বসে বসে নাম লেখেন, নামটা লেখা হয়নি তার, কিন্তু তার ওয়াজিব তরক হয়ে গেল, কারণ 10 মিনিট তোমার খুতবা ছুটে গেছে, শুনতে পাওনি। বলবেন হানাফি ফতোয়াতেও নেই, ঠিক না? তাহলে কখন ওয়াজিব হবে? যখন শোনার যোগ্যতা হবে, তখন। কখন ওয়াজিব হবে খুতবা শোনা? যখন শোনার যোগ্যতা হবে। রাস্তাতে আছেন, বাথরুমে আছেন, এখনো মসজিদ পৌঁছতে পারেননি, আপনার উপরে ওয়াজিব হয়নি, ঠিক না?
ঠিক তেমনি আপনার ওপর এখন প্রথম তাহিয়াতুল মসজিদ আছে, যতক্ষণ তাহিয়াতুল মসজিদ পড়ছেন এখনো শোনার, খুতবা শোনার যোগ্যতা হয়নি। তাহিয়াতুল মসজিদ পড়া শেষ হলো, এখন গল্প করা যাবে না, তখন শোনা হয়ে যাবে। বুঝা গেছে? এবারে এখন আপনার মধ্যে শোনার যোগ্যতা হয়েছে। একটা লোক এখান দিয়ে ঢুকলো দর্শনের জন্য, আর ঢোকার পরে ওর বাথরুমের প্রয়োজন হয়ে গেল, আসলে টান দিয়ে চলে গেল। আসলে চলে গেলেন কেন? চলবে? বুঝা গেছে এবারে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁড়াও, এই নামাজ পড়ো। খুতবা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করা, এটা ওয়াজিব হলো না? আর খুতবাটা নিজে বানিয়ে আনলে যে ওয়াজিব হয়ে গেল? শোনা, খুতবার মশলা যখন বানাইতে পারলে যে ওয়াজিব হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম দাঁড়াও আর 2 রাকাত নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করা ওয়াজিব হলো না? এই জন্য ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাহিয়াতুল মসজিদ পড়া ওয়াজিব। তাহিয়াতুল মসজিদ কেউ যদি না পড়ে, এমনি বসে যায়, তাহলে সে গুনাহগার হবে। যদি না হতো তাহলে তাকে উঠিয়ে নামাজ পড়াইতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেছে? তাহলে খোলাসা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য খুতবা শোনা জরুরি নয়। যখন তাহিয়াতুল মসজিদ পড়া হয়ে গেছে, এখন খুতবা শোনা জরুরি। এখন কোন সাদিকের সাথে, বন্ধুর সাথে গল্প করা যাবে না, এখন অন্য মনস্ক হওয়া যাবে না। এদিকে কোরআন তেলাওয়াত হচ্ছে, আর বয়ান হচ্ছে, খুতবা চলছে, আর আপনি এদিক সেদিক করবেন, খেলাধুলা করবেন, তা চলবে না। এমনকি কাউকে ভালো উপদেশ দেওয়া নিষেধ আছে। কেউ কথা বলছে আপনার জন্য, এই কথা বলিয়েন না, এটাও বলা নিষেধ আছে হাদিস। এটা করবে কেউ, ওই খতিবই করবে। কাউকে যদি নিষেধ করতে হয়, উপদেশ দিতে হয়, তাহলে খতিব করবেন, আপনি করতে পারেন না। আপনি মসজিদে একজন মুসাল্লি, অন্য লোককে কোনো কিছু সংশোধনের জন্য বলতে পারেন না। এত দূর বলা হয়েছে হাদিস। যাই হোক, এই হাদিস স্পষ্ট সহিহ বুখারী শরীফের। আর যারা নামাজ পড়তে বাধা দেয় খুতবার সময়, তারা এই হাদিসের বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করলো, সে জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিল ওমান আবা, কে অস্বীকার করলো, কে অস্বীকারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার কথা মানবে, যে দাঁড়াও নামাজ পড়ো, নামাজ না পড়ে মসজিদে বসবে না। হ্যাঁ, তারপর আরেক হাদিস আছে, ওইটা আম, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদেরকে যখন মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, বসবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি, যে ব্যক্তি আমার কথা মানলো, দাখালা জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান আসানি, যে নাফরমানি করলো, আমি বলছি যে কুম ফাসাল্লি রাকাতান, দাঁড়াও আর 2 রাকাত নামাজ পড়ে বসে, বলছেন না না না, খুতবার সময় নামাজ পড়া যেত না। ফাকাদ আবা, সে আবা পার্টির লোক, অস্বীকার করার লোক। অস্বীকারী জান্নাতে যাবে না, অস্বীকারী হাউজে কাউসারের পানি পাবে না, অস্বীকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। সুতরাং সতর্ক হওয়া উচিত এইসব মুফতিদেরকে, যারা এইসব সহিহ হাদিস বিরোধী ফতোয়া দিয়ে থাকে। আল্লাহ পাক তাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন, হিদায়াত দান করেন, এবং কোরআন হাদিসের উপর আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হচ্ছে যে আমার নবীর পাশে কেউ দাঁড়াতে পারবে না। নবীর মতো করে কোন ইমাম সাহেবের কথা মানবো, তা নবীর পাশে দাঁড় করে গেলাম তাকে। কেমন নবীকে ভালোবাসেন আপনি? আপনার বাবার পাশে কাউকে দাঁড় করছেন না, বাবা একরকম কথা বলছে, চাচা আর একরকম, চাচার কথা শুনবেন? কখনো শুনবেন না। আমার আব্বার কথা এটা, মা একরকম বলছে আর চাচি আর একরকম বলছে, শুনবেন তো? কখনো শুনবেন? মা আমার মায়ের কথা, আমার স্ত্রীর কথা শুনবেন যদি আপনি ভালো মানুষ হন, নেক মানুষ হন? না, আমার মায়ের কথা শুনবো আমি। তাহলে মায়ের সামনে কাউকে দাঁড় করছেন না, বাবার সামনে দাঁড় করছেন না। আর সাইয়্যিদুল মুরসালিন, আপনার বাবা মাও জান্নাত পাবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করে। আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আবু হানিফাকে দাঁড় করে দেয়, শাফিকে দাঁড় করে দেয়, মালিককে দাঁড় করে দেয়, আহমদ বিন হাম্বলকে দাঁড় করে দেয়, অমুক হুজুরকে দাঁড় করে দেয়, তার পরিণাম কি হবে? তার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কম ফারকা, উঠো নামাজ পড়ো, খুতবার অবস্থা। আর কিছু দেখা দেখি না, কে কি বলেছেন? আমার রাসূল বলেছেন, আমি রাসূলকে ভালোবাসি, এই হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসা মানে এই না যে নবীর নাম এলো তখন চললেন, এরা হলো মিথ্যাবাদী। নবীর কথার উপর আমল করতে বললে শুনবে না, আর শুধু নাটক করে, আশ্চর্য কথাবার্তা। সত্যিকার ভালোবাসা হচ্ছে যে যাকে ভালোবাসে তার কথা শোনে,
রাত 3টার সময় যদি কারো ফ্লাইট থাকে আর অন্তর থেকে সেই বন্ধুকে ভালোবাসেন, রাত তিনটা মনে হবে না, যেতে হবে আমাকে, বিদায় করতে যেতে হবে আমাকে, গাড়ি নেই, ও বন্ধুর জন্য গাড়ির আমার ব্যবস্থা করতে হবে, ঠিক না? যেখান থেকে হোক না কেন, রাত 3টার সময় নামছে, 2টোর সময় নামছে, সারা রাত ঘুম খারাপ করে বসে আছেন এয়ারপোর্টে, আসতে পারলো না, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, আসতে পারলো না, ঠিক না? এইভাবে আপনি সাধারণ মানুষকে ভালোবাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কোথায় আপনার? হাদিস আসছে আর না 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 আমাদের মযহাবে নেই, না 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 আমাদের তরিকা নাই, ওই যে অন্য মযহাবের ফতোয়া। এই রাসূলের হাদিস, এটা ফতোয়া কোথায়? এটা মযহাব কোথায়? মযহাবের কথা কোথায় আসলে? রাসূলের হাদিস। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আজানের সময় পৌঁছলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের জবাব দিয়ে দিবে, তারপরে সুন্নাত পড়বে, যাতে করে আজানের জবাবের নেকিটা পেয়ে যায়, অনেক নেকি তাতে, ওই নেকিটাও পেয়ে যায়, তারপরে সুন্নাত পড়বে, অসুবিধা না, করবেন না, নিষেধ করা হয়েছে। ইশারা করা হচ্ছে কথা, যে ইশারা বোঝা যায় কথা, যেমন নামাজের মধ্যে কথা বলা যাবে না, কিন্তু ইশারা করা যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। যে ইশারা কথা বোঝায় সেটি কথা, সে মুখে বলেন আর নাই বলেন। বাবাদের সামনে কেমন করে কথা বলেন? আমি গিয়ে নেমেছি, এক বাসায় নেমেছি, তো ওর ছেলে একটা বোবা, বুঝে না কথা, তো বৃদ্ধ শেখ মানুষ, আলেম মানুষ, তো ছেলেটা জিজ্ঞেস করছে, বোবা জিজ্ঞেস করছে, আমি তো বোবার ভাষা বুঝি না, আমার কথা জিজ্ঞেস করছে কোথা থেকে আসলো, মানে বাড়ির দিক থেকে আসলো না কোথা থেকে আসলো? তো ওর আব্বা বুঝাইছে, পুরো বুঝাইতে পারে সুন্দর করে, মাশাআল্লাহ। যাদের বাড়িতে বোবা আছে ওরা কিন্তু ওই সাবজেক্টে পটু, সেই পড়াশোনা হয়, স্কুল কলেজের প্রতিষ্ঠান আছে পড়াশোনা। এইরকম করে ইশারা বুঝে গেল যে হ্যাঁ বিদেশ থেকে। তো ইশারা মফহুমা বলা হয়, যে ইশারা ইঙ্গিতে কিছু বোঝা যাচ্ছে, সেটা কথার কথা। সুতরাং যেমন কথাতে নামাজ নষ্ট হয়ে যায়, তেমনি ইশারাতেও নামাজ নষ্ট হয়ে যাবে। নিজে নামাজ শুরু করে দিয়েছে, করবে না এরকম, সেটে যাক, ওর দিকে সেটে যাক, নামাজের অবস্থায় করার কোনো প্রমাণ নেই। এগুলো সাধারণ লোকদের কাজ, সহিহ হাদিসের আলোকে এরকম কোনো কাজ করা ঠিক নয়। আপনার যেদিকে আসার হক সেদিকে সেটে যাবেন, ইমামের দিকে সেটে যাবেন। ধরেন কাতারে এদিকে লাগলো, এদিক ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এদিকে, তাহলে আপনি কি করবেন? ইমাম এখানে আছে, আপনি এখানে আছেন, আপনার হক হচ্ছে এদিকে সরবে, ঠিক আছে? এদিকের লোক ওইদিকে সরবে, খেয়াল করবে, সরবে। যদি না যে আপনাকে টানতে হবে, ও খেয়াল হবে, তখন সরবে। অথবা পিছনের লোক আছে, যদি জায়গা খালি হয় সামনে চলে আসবে। নামাজের স্বার্থেও আগে পিছিয়ে আসতে পারে, কিন্তু আপনি নামাজ পড়ছেন আর টানাটানি করবেন, এর দলিল তো আমি পাইনি কিছু। কাতার হরকত করা যাবে, নামাজের স্বার্থে হরকত করা যাবে, পিছনের কাতার থেকে সামনের কাতারে চলে আসতে পারবে নামাজের অবস্থাতেই, কিন্তু এক অপরকে টানবে এসো না, এর কোনো দলিল নেই, ঠিক না? যে লোকটা নামাজ যে লাগেনি, কাতার হয়তো ফুল হয়ে গেছে কিন্তু একটু ফাঁকা দেখছে, কারণ কিছু লোকেদের এরকম খারাপ একটা অভ্যাস আছে, 4-5টা লোক এরকম করলো, দিয়ে নিজের জায়গায় একটু বানিয়ে নিল ওইদিকে সাইডে গিয়ে, এরকম করে, এরও যুক্ত, এতে খুশি নষ্ট করে অন্য ভাইদের। 4-5 জন লোকের গায়ে হাত দিলে এই করলো, 4-5 জন লোকের কমপক্ষে নামাজটার খুশি নষ্ট করলো, কি প্রয়োজন? যখন কাতার ফুল হয়ে গেছে, হ্যাঁ, তবে যদি ইয়ে থাকে, ফাঁকা হয়ে থাকে, পায়ে পা সাটায়নি, কাঁধে কাঁধ সারে, এরকম ফাঁকা হয়ে আছে, তাহলে করতে পারে। কিন্তু সেটা আছে, তারপরে বেশি করে ছাড়তে বলছে শুধু ওর জায়গায় করার জন্য, কারণ একা দাঁড়াইতে হবে, একা দাঁড়িয়ে যান। এই মশলাটা শুনে নেন, একা নামাজ এমনি শখ করে যদি কেউ পড়ে কাতারের পিছনে, তাহলে নামাজ হবে না, হাদিস আছে। কিন্তু কাতার ফুল হয়ে গেছে, দুই দিকে জায়গা নেই, আপনি আসলেন, এখন কি করবেন? অপেক্ষা করার কোনো দরকার নেই, একাই লেগে যান, তাকবীর দিয়ে একাই এমন সোজাসুজি পিছনে লেগে যান আপনি, বোঝা গেছে? এইভাবে লেগে যান, লোকজন আসবে, লাগবে পাশে। কখনো কোনো সাহাবী থেকে এরকম টানার কোনো প্রমাণ আমরা পাই না। সুতরাং এইসব টানাটানি কোনো দরকার নেই। কাঁধে কাঁধ মিলানো আর পায়ে পা মিলানোর ব্যাপারটি এরকম নয় যে একবারে ভুল করে যে ইমামের পেছন এতে দাঁড়িয়ে গেছে। তারপর সেটা ছিল নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ ছিল। নফল নামাজে অনেক কিছু জায়েজ আছে, যেটা ফরজ নামাজ যায়, নফল নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। মা ডাক দিয়েছেন, নফল নামাজ ছেড়ে দেন আপনি, বোঝা গেছে? বাবা ডাক দিয়েছেন, নফল নামাজ, সুন্নাত নামাজ ছেড়ে দেন, ছেড়ে দিতে হবে। কিন্তু ফরজ নামাজ না, যতক্ষণ পর্যন্ত কোনো এমার্জেন্সি জীবন নিয়ে টানাটানি না হয়েছে তখন ছাড়া যাবে না। কারো জীবন চলে যাচ্ছে, কেউ ডুবে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, আগুন লেগে গেছে, এরকম কিছু না হলে, বা সাপ দেখেছেন, বিচ্ছু দেখেছেন,
দংশন করে নেবে, এরকম না হলে ফরজ নামাজ ছাড়া যাবে না। আজান করে যদি মুসাল্লা থাকে, নামাজ পড়ার স্থান থাকে, তো আজান দিয়ে নামাজ পড়বে। ওখানে লোকজন আছে যেহেতু আজান দিয়ে নামাজ পড়বে। হ্যাঁ, মাদ্রাসার ভিতরে, কারণ মাদ্রাসা থেকে বাইরে যদি যাই তাহলে অনেক সমস্যা আছে। অনেক ছেলে নামাজ পড়বে না, যাদের তরবিয়ত হবে না। কারণ বেশ কিছু ছেলে আছে যারা নামাজ পড়তে চায় না, ওর বাবা মাই হয়তো নামাজ পড়ে না, ছেলেগুলো তরবিয়ত করতে হবে। সুতরাং এই তরবিয়ত করতে হলে একসাথে ওখানে দেখতে পাওয়া যাবে যে কে নামাজ পড়ছে কে পড়ছে না। দরজা খুললে নামাজ পড়া বায়নে কেউ যাবে, বুফিয়াতে কেউ যাবে, আরো কোথায় কত বদমাইশি করে পড়া যায় জানা আছে। তো এই জন্য মসজিদ পাশে থাকলেও স্কুলের মাদ্রাসার ক্যাম্পাস আছে, ক্যাম্পাসের মধ্যে তারা নামাজ পড়তে, যদিও পাশে মসজিদ আছে, কোনো অসুবিধা নেই। এইরকমই যেগুলি কমার্শিয়াল বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে জামাত করা যেতে পারে যদি দেখা যায় যে এখানে জামাত করলে বেশি সার্থকতা আছে। কিরকম সার্থকতা? যেটা প্রত্যেকটা আমলা কর্মচারী নামাজ পড়বে, আর মসজিদে যদি চলে যায় তাহলে অনেকেই নামাজ পড়বে না। এরকম আছে অনেক ক্ষেত্রে। কফিল বা মালিক, বস যারা আছে, মদির ম্যানেজার থাকলে লেবাররা নামাজ পড়বে ওদের সামনে, কিন্তু যদি মদির চলে যায় নিজে মসজিদে, তো বাকিগুলো নামাজ পড়বে না। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে ওই বিল্ডিং মানে এনে ঘরে ঘরে নবে নবে নামাজ পড়ে, এরকম না। মানে বিল্ডিং যেগুলো ব্যবসায়ী বিল্ডিং আছে, 25-30 জন 40 জন কাজ করছে, অথবা হেলথ সেন্টার, হসপিটাল আছে না, এইরকম জায়গা, এরকম বিল্ডিং গুলোতে, অফিস। আর ইমামের ওইদিকে কোনো জায়গা নেই সামনে, এটা নামাজের বাইরে আছে। ও জাহিলকে বলবে, আপনি তো কথা বলতে পারেন যে ভাই তৃতীয় ব্যক্তি হয়ে গেলে পিছনে আসতে হয়, 3 জন একসাথে দাঁড়ানো যায় না, বলেন ওকে শোনো, ও জাহিলকে শিখান, জাহিলের সাথে কথা বলে কমপক্ষে তার কানে আওয়াজ যায়, শোনো। এখন ওই ইশারা বুঝছে না তো কি করবেন? পুরুষদের পাশাপাশি এরকম মহিলাদের মতো কাতার লাগানো যাবে না, মানে ইমাম আর দুই দিকে দুটো লোক, এরকম দাঁড়ানো যাবে না। কি ভুল করছিল? ও রুকু থেকে উঠে সোজা হয় না, চলে যাচ্ছে। হ্যাঁ, এই নামাজই পড়া অভ্যাস তাদের, আসলে ভুল নামাজ শিখেছে, কি করবে? টানার দরকার না। হরকত ছাড়াও একটা হচ্ছে যে তাকে হরকত করানো হইলো, আর দ্বিতীয় হচ্ছে যে সামনে কাতার এত বেশি নেকিতে আছে, কেন ওকে কম নেকিতে পিছনে নিয়ে আসবেন? সুতরাং টানার দরকার নেই। যখন কাতার ফুল হয়েছে আপনি একাই দাঁড়িয়ে যান পিছনে। বললাম তো, শোনেননি বালকের এতক্ষণ, আমি বললাম যে কোন মানুষ সরকারি পিছনে নামাজ পড়ে, ওইদিকে আছে, কিন্তু এত দূর যাবো, শিকড় বড় মসজিদ, ও ডান দিকে 3টা সিট জায়গা খালি আছে, বাম দিকে অত দূর যাবো, যাই পিছনে একাই দাঁড়িয়ে যায়, নামাজ হবে না। আমারাও ঈদের সলাহ, যে ব্যক্তি কাতারের পিছনে একাই নামাজ পড়লো তাকে বললেন যে না, পুনরায় তুমি নামাজ পড়ো, এরকম নামাজ হবে না। কিন্তু ওইদিকেও ফুল এইদিকেও ফুল, কাতার ফুল লেগেছে, তখন কাউকে টানার দরকার নাই, একাই নামাজ পড়বে। এটি হচ্ছে সুন্নাত, এটা বেশি সহি টানার চাইতে। কারণ টানাতে দুটো ক্ষতি, একটা ক্ষতি যে তার নামাজের খুশু নষ্ট করা হইলো, দুই ক্ষতি যে সে বেশি নেগেটি ছিল তাকে কম নেগেটি নিয়ে আসে। একটা লোকের স্যালারি যদি 800 রিয়াল থাকে, তাকে যদি আরেক জায়গায় চাকরির খোঁজ দেন আর বলেন তোমাকে 600 রিয়াল দেবো, যাবে কেউ? কেন আপনি 600 রিয়ালে তাকে নিয়ে আসবেন? বেচারা 800 বছর। মনে পড়ে গেল, আমাকে আসলে জুমার পরে বলা উচিত ছিল, অনেক লোকেরা ছিলেন, একটা জায়গায় ভালো চাকরি আছে এবং ভালো মানুষের কাছে, আমার জানা মতে সে ভালো মানুষ, 1200 রিয়াল বেতন দেবে, পেট্রোল পাম্পে 12 ঘন্টা ডিউটি, কিন্তু একামা ঠিক থাকতে হবে, জাল একামা হইলে হবে না। হ্যাঁ, একামা ঠিক থাকতে হবে, 1200 রিয়াল বেতন দেবে ইনশাআল্লাহ। তো যদি কেউ করতে পারেন বা কারো বন্ধু বান্ধব থাকে, কাজকর্ম নাই, ফ্রি আছে, এটাই তো মুশকিল। পিছনে লাগলো যদি 2-4 জন লাগে তাহলে ঠিক আছে না, ও লাগার সাথে যদি আরো মানে সাথে সাথে 2-3 জন হয় তাহলে ঠিক আছে। যদি আগের কাতা পুরা করা সুন্নত, আগে পুরা করা, কিন্তু নামাজ হয়ে যাবে। আর একাই যদি লেগে যায় আর রুকুটা হয়ে গেল একাই অবস্থায়, তারপর লোক লাগলো, তাহলে নামাজ হবে না। তাকবীরে তাহরিমা না আল্লাহু আকবার দিয়ে রুকু থেকে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, রফিদান করা সুন্নাত, রফিদান করা শুরুটা হইলো সুন্নাত। আল্লাহু বলে সরাসরি রুকুতে যদি চলে যায় তাহলে দুবার বললে বেশি ভালো। একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, আর একটা হচ্ছে রুকুতে যাওয়া, দুটো বললে ভালো। আর যদি কেউ যদি না বলে, একটা যদি বলে আর তাকবীরে তাহরিমার ইরাদা করে, তো নামাজ হয়ে যাবে, কারণ সে রুকুন ফরজ আদায় করলো। হ্যাঁ, 1:45, যে আমাদের ভাই বলছেন 1:45 জুমা শেষ না, 1:15 পর্যন্ত হচ্ছে বাংলা। হ্যাঁ, 1:30, তারপর 4 রাকাত নামাজ এই পড়তে আর সুন্নাত পড়তে ওর 1:45। আল্লাহ হিদায়াত করে।
কারণ আপনার আশেপাশে ইয়ে ছিল না কোন ওইরকম মসজিদ, আহলে হাদিসের মসজিদ নেই যারা তাড়াতাড়ি নামাজ পড়ে? গ্রাম এলাকা, ও গ্রাম হয়তো মুশকিল। দোয়া করেন আল্লাহ পাক হয়তো আপনার মতো অনেক লোক যখন তৈরি হবে তখন মসজিদ আপনাদের হাতে চলে আসে, তখন ঠিকভাবে সুন্নতি নামাজ পড়তে পারবেন। বিদাতি নামাজ এইভাবে নামাজ 1:45 সময় নামাজ একেবারে ফরসা, সূর্য ওঠার একটু আগে নামাজ পড়ে না। ফজর নামাজ, আসর নামাজ আর জোহর, জোহরও লেট করে, জোহর, আসর আর ফজর এই 3টা নামাজও লেট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يقول المؤلف رحمه الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আসাবাতিন নাসা সানাতুন, লোকজনকে দুর্ভিক্ষ পৌঁছেছিল। শাব্দিক কথা, আসাবা মানে পৌঁছা, আর নাস মানুষ, লোকজন। সানাতুন মানে হচ্ছে দুর্ভিক্ষ। সানাতুন মানে বছর হয়, আর সানাতুন মানে দুর্ভিক্ষ হয়। তাহলে জায়গা বিশেষের তরজমা করতে একই যে। আবার একে যদি সেনাতুন পড়েন ওর মানে আলাদা। আবার লা তাখুযুহু সেনাতুন ওয়ালা নওম, সেনাতুন মানে না তন্দ্রা, জি তন্দ্রা। তন্দ্রা হচ্ছে সেনাতুন মানে নুআসুন। সেনাতুন হচ্ছে কোরআনের ভাষায়, কোরআনের আরবি, আর ওর যে সহজ আরবি সেটা হচ্ছে নুআস। কোরআনে কারিমে রয়েছে মান জালাম বাদি গাম্মে আমানাতান নুআসান, নুআস মানে যে ঝিমানো, তন্দ্রা কোরআনে কারিমে রয়েছে। নুআসটাই আজকাল প্রচলিত আরবি। তাহলে সেনাতুন সিনে কাসরা দিলে তন্দ্রা হয়ে যায়, আর সানাতুন পড়লে ওর মানে দুটো হয়, বছর হয় আর দুর্ভিক্ষ হয়। আমন মানে বছর হয়, তাই না? আম মানে বছর হয়। অনেক ভাষাবিদরা পার্থক্য করেছেন যে আম মানে সুখের বছর, আর সানা মানে হচ্ছে দুঃখের বছর। দুটো মানে বছর, কিন্তু এক বছর খুব সুখ গেল, এটা হচ্ছে আম। আর একটু কষ্টে গেল, কষ্টের বছর, দুঃখের বছর, ওটা হচ্ছে সানা। ওই থেকে দুর্ভিক্ষ, সানাতন মানে দুর্ভিক্ষ হয়েছে। তো সানাতন দুর্ভিক্ষ বহু হাদিসে এই সানাতন মানে দুর্ভিক্ষ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশরা যখন জুলম অত্যাচারে নেমে পড়লো সাহাবায়ে কেরামদের উপর প্রথম জামানায় ইসলামের, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাল আলাইহিম সিনিনা কা সিনি ইউসুফ। আল্লাহুম্মা জাল আলাইহিম সিনিনা, সানাতনের জামা হচ্ছে সিনিন। সিনিন মানে আবার সালও হয়, বছর হয়। ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসা মিয়াতিন সিনিনা, ওখানে 300 বছরের অর্থ আছে, তাই না? যারা ওই কাহাফে, আসহাবে কাহাফের যুবকরা লুকিয়ে ছিল, তারা কত বছর ছিল? আল্লাহ বলছে লাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা, 300 বছর, ওখানে বছরের অর্থ আছে। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদদুয়া দিলেন মক্কার কুরাইশ কাফেরদেরকে, আল্লাহুম্মা জাল আলাইহিম সিনিনা, আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ তুমি চাপিয়ে দাও। কাসেনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে দুর্ভিক্ষর ঘটনা রয়েছে, 7 বছর একটা দুর্ভিক্ষ। এবং ইউসুফ আলাইহিস সালাম যে তদবির করেছিলেন যে দুর্ভিক্ষর কালে কি করে মানুষ কিছু খেয়ে দিয়ে বাঁচতে পারে, তার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। কি ব্যবস্থা ছিল মনে আছে? জানা আছে? হ্যাঁ, সংক্ষিপ্ত কেমন করে? ফসল দেখেন, যদি গম কেটে মেরে গোলাতে রাখেন অথবা যেখানে রাখেন স্টোরে রাখেন, ওতে পোকা লাগার সম্ভাবনা আছে। যদি আজকাল বীজটি সেই কেমিক্যাল দিয়ে করছে, তারপর কত ক্ষতি কমে গেলে। কিন্তু এমনি গমকে মেরে যে কোনো জায়গায় রাখেন পোকা লাগবে, আর 7 বছর রাখাও সম্ভব। কিন্তু যদি ওর শীর্ষ রেখে দেন, শীর্ষের মধ্যেও দানা থেকে গেল, পোকা লাগতে পারে। এই হিকমত অবলম্বন করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর এই হিকমতের ঘরে জেনেই তো তাকে এই দেশের নেতৃত্বে পৌঁছে দিল। এই তদবির বলে দিয়েছিলেন যে বাঁচতে হবে। কি ঘটনা দিয়ে যাচ্ছি না। সেনিন সানাতনের জামা, ওর মানে দুর্ভিক্ষ হয় আর বছরও হয়, 2 রকম উদাহরণ দেখালাম। এখানে যে রয়েছে সানা, এর মানে হচ্ছে দুর্ভিক্ষ। আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদ মানে যুগ। এখানে যুগ, আহাদ মানে যুগ হয়, আর আহাদ মানে প্রতিশ্রুতি হয়। হ্যাঁ, অঙ্গীকার, প্রতিশ্রুতি। ওয়াদা, আহাদ। ওয়াদা মানে প্রতিশ্রুতি, আর আহাদ মানে হচ্ছে চুক্তি।
হ্যাঁ, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, ওই লোকেরা যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতিকে বা চুক্তিকে ভঙ্গ করে, ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, তাকে অকাট্য মজবুত করার পরে, মানে আল্লাহর সাথে ওয়াদা করেও যারা ওয়াদা ভঙ্গ করে, আহাদ, ওয়াউফু বিল আহদে, আল্লাহ পাক বলছেন ওয়াউফু বিল আহদে, তোমরা চুক্তি পুরা করো, ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ চুক্তি সম্পর্কে, প্রতিশ্রুতি সম্পর্কে আল্লাহ পাক সামনে জিজ্ঞাসা হবে। তো আহাদ মানে ওয়াদা হয়, দেখলেন জায়গা বিশেষে। আবার আহাদ মানে চুক্তি প্রতিশ্রুতি হয়, আর আহাদ মানে এখানে জামানা, যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি হয়েছিল? লোকজন তাহলে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল, এটা হচ্ছে ভাব অর্থ। আসাবাতিন নাসা সানাতুন, নাসা মাফুল আর সানাতুন ফাইল, এখানে ফাইল পরে হয়ে গেছে। আরবি গ্রামারে মাফুল আগে হয়ে যায়, মুকদ্দম হয়ে যায়, আর ফাইল পরে আসে কখনো কখনো, যেমন আমরা নিজের ভাষা বলি। কিন্তু আমাদের ভাষাতে ফেল দিয়ে আমরা শুরু করি না, আরবি ভাষাতে ফেল ক্রিয়া দিয়ে শুরু হয়। জারাবা জায়েদুন আমরান, জারাবা জায়েদুন, জারাবা মেরেছে জায়েদ কাকে? আমরকে। তাহলে আরবিতে মেরেছে আগে হলো ফেল ক্রিয়া, আর তারপরে কর্তা জায়েদ, তারপরে আমর যাকে মারা হয়েছে মফুল অবজেক্ট। এ আসলে ফেল ফাইল মফুল। বাংলায় কিন্তু এরকম হয় না। বাংলাতে এটাকে যদি শুদ্ধ বাংলা বলেন তাহলে কি হবে? হ্যাঁ, জায়েদ আমরকে মেরেছে, জায়েদ মেরেছে আমরকে, এটাও বলবেন না। আর মেরেছে জায়েদ আমরকে, এটাও বলবেন না। বুঝা গেছে না? জায়েদ আমরকে মেরেছে, তাহলে ফেল শেষখানে, এটা বেশি সুন্দর। তো আরবি ভাষায় জারাবা জায়েদুন আমরান ফেল আগে আসে, তারপরে ফাইল হয় সাধারণত যেটা হয়, তারপরে মফুল হয়। এটা হচ্ছে আসল তরতিব, কিন্তু ব্যতিক্রম আবার করা যায়। আমারকে জায়েদ মেরেছে, যেমন বলছে আমারকে, তাহলে মফুল আগে বাড়িয়ে দিলাম, যাকে মারা হয়েছে। আমারকে জায়েদ, এই যে ফাইলকে পিছে করে দিলাম, যেমন বাংলাতে চলছে ফাইলকে পিছে করে দাও, পরে করে দাও, ঠিক তেমনি আরবি তো আসাবার নাসা কি? আসাবাতিন নাসা সানাতুন। জারাবা আমরান জায়েদুন, জারাবা আমরান জায়েদুন, মেরেছে আমরকে জায়েদ। জারাবা জায়েদুন আমরান না বলে জারাবা আমরান জায়েদুন। আকালা মুজাহিদুন তো আমান, খেয়েছে মুজাহিদ খাবার। আকালা তো আমান মুজাহিদুন বলবে না, এটা বলে মফুল মুকদ্দম, মফুল এগিয়ে দেওয়া আর ফাইলকে পিছনে সরিয়ে দেওয়া। তো এখানে ওই রকমই হচ্ছে, লোকজন দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ফাবাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআত, এমন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। বাইনামা মানে কোন এক সময় বা এমন এক সময়, যেহেতু বিশেষ সময় সেজন্য এটা হচ্ছে শাব্দিক অর্থ, সাধারণত এই অর্থে নিয়ে আসবে। এমন এক সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? জুমার খুতবা দিচ্ছিলেন। কামা আরাবিয়ুন, একজন বেদুইন দাঁড়ালো। আরাবিয়ুন আর আরাবিয়ুন বিনা প্রথম হামজা না নিয়ে এসে, হামজাটাকে সরিয়ে দেন, আরাবিয়ুন, ওর মানে হবে কোন আরব ব্যক্তি। আরব জমা, আনতুমুল আরব, তোমরা আরব জমা, আর আনতা আরাবিয়ুন, তুমি আরবি, আরব ভাষী বা আরব জাতি। হ্যাঁ, আরব জাতির অন্তর্ভুক্ত এক ব্যক্তি তুমি, আরাবিয়ুন। আর ওর উপরে যদি আলিফ লাগিয়ে দেন আরাবিয়ুন, আলিফ আইনজার আ করে, তাহলে ওর মানে কি হয়ে যাবে? তখন কিন্তু ভালো অর্থ থাকবে না। একটা আরবি লোককে যদি আরবি বলেন তো রেগে উঠবে। আরবি তোকে বেদুইন যাযাবর বানিয়ে দিলেন না, অসভ্য বানিয়ে দিলেন। সাধারণত বেদুইন অসভ্য থাকবে, তেমন সভ্যতা শিখে না, কারণ শহর বাজারে থাকে না, তারা আমাকে মানুষজনের সংস্পর্শে থাকে না। আমাদের দেশের গ্রামাঞ্চলের মতো না। আমাদের দেশের গ্রামাঞ্চলে মানুষ মানুষের সংস্পর্শে থাকে, আদব কায়দা শিখে, দিনের কথাও মাঝে মাঝে গ্রামে মসজিদ আছে, জামাত হচ্ছে, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, তাহজিদ তামাদ্দুন শিখছে। কিন্তু যাযাবর কারা? যারা ওই মাঠে বকরি ছাগল নিয়ে থাকে, খেমাতে বসবাস করে, ওখান থেকে পানি শেষ হয়ে গেল, ঘাস শেষ হয়ে গেল, আবার কোনো জায়গায় চলে গেল, ওখানে থাকলো, এরা হলো আরব। এরা সাধারণত সভ্যতা শিখে না, এজন্য প্রায় অসভ্য হইতো। কুফরি জামানাতে আরো অসভ্য ছিল, ইসলাম এসে তাদেরকে কিছুটা সভ্য করেছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল তাদের নিন্দা করেছেন। সূরা তাওবাতে রয়েছে, হ্যাঁ, সূরা তাওবাতে তাদের নিন্দা করা হয়েছে। আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আন লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ। তাহলে আরাবিয়ুন ওর জমার অর্থ আল আরাব,
আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান, বেদুইন যারা তারা কুফরিতে একেবারে খুব শক্ত, মুনাফিকিতে শক্ত। ওয়া আজদারু আল্লাহ আলা হুদুদ মা আনজালাল্লাহ, এবং আল্লাহ পাকের যে সীমানা রয়েছে সে সম্পর্কে তারা জানেও না। আল্লাহ বলছেন ঈমান নিয়ে আসার পরে তাদের কুফরি চলে গেছে, মুনাফিক আলহামদুলিল্লাহ চলে গেছে। তবে অসভ্যতা থেকে যাওয়া, কেমন কার সাথে কথাবার্তা বলতে হবে, কেমন কার সাথে চলতে হবে, কোনখানে কি করতে হবে, এটা অনেক ক্ষেত্রে অজানা। যার ফলে একটা লোক মুসলমান হইলেও এসে মসজিদ নববীতে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আছে না নাই? ওটা তো আরবেরই ঘটনা। কারণ জানে না যে দাঁড়িয়ে পেশাব করতে হয় না, জানে না যে লোকজনের সামনে পেশাব করতে হয় না। মসজিদ বিবেকে বাধা দেয় না মসজিদ পেশাব করে, যে কোনো জায়গায় পেশাব করে অভ্যাস, যেখানে লেগেছে সেখানে শুরু। কিন্তু একজন লোক যে মানুষের সংস্পর্শে বাস করে, কোথায় লোকজন পেশাব টেশাব করে তো দেখছো, তো দেখি দেখি অনেক সময় শিখে। তা এক আরবি মানে বেদুইন দাঁড়িয়ে গেল, আসার পরে বলছে ফাকালা, অতঃপর বললো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো মাশাআল্লাহ তাহাজি তোমাদের শিখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়া রাসূলুল্লাহ বললো। কিন্তু অধিকাংশ আরব যারা একেবারে বেদুইন যাযাবর এলাকাতে আসতো আর কোনোদিন যারা সভ্য তাদের সংস্পর্শে আসেনি, তারা তো সরাসরি এসে বলতো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ নিষেধ করলেন কোরআনে কারীমে, আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দাকুম বা'দা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করবে, ডাকবে, তোমরা আপোষে একে অপরকে যেমন ডাকো ধরে ডাকবে না, ও জাকির, ও আব্দুল খালেক, ওইরকম ভাবে ডাকা চলবে না। নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডাকা যাবে না, ইয়া আহমদ ইয়া মুহাম্মদ, না জায়েজ নয়। আল্লাহ বলছেন খবরদার এর করবে না। এজন্য সাহাবায়ে কেরামরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া নবী আল্লাহ বলে ডাকতেন, এভাবে ডাকতেন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মালু, ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, মাল সম্পদ, সম্পদ ধ্বংস হয়ে গেল। ওয়া জাআল আয়ালু, এবং সন্তান সন্ততি, আয়াল মানে পরিবার পরিজন, আহল মানে পরিবার আর আয়াল মানে পরিজন। আয়াল মানে বাল বাচ্চা নিয়ে যে স্ত্রী ছেলে মেয়ের সমষ্টি নাম হচ্ছে আয়াল, যাদের দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব নিজের উপর, ওদেরকে আয়াল বলে আরবি ভাষায়। হ্যাঁ, আর এদের জন্য মানুষ আশঙ্কা করে দারিদ্রের, অভাবের আশঙ্কা। কেন? নিজের পেটের জন্য কখনো অভাবের আশঙ্কা মানুষের হয়নি। একা যদি একজনের পেটের চিন্তা থাকতো তাহলে কোনোদিন অভাব আর গরিব হয়ে যাওয়ার আশঙ্কা নেই। আরে যেখানে থাকবো সেখানে খেতে পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আইলাতুন শব্দের অর্থ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, সেখানে দারিদ্র অভাবের অর্থে ওয়াইন খিফতুম আইলাতান, তোমরা যদি গরিবীকে ভয় করো, দারিদ্রকে তোমরা ভয় করো, ফাসাফা ইউগনিকুমুল্লাহ। ওয়াইন খিফতুম আইলা ফাকরের অর্থে ব্যবহার করতে। তো আয়াল মানুষ অভাবী হয় বা অভাবের আশঙ্কা থাকে ছেলে মেয়ে থাকলে। ওয়া জাআল আয়ালু, ক্ষুধার্ত হয়ে গেছে, যা ইয়াজু কালা ইয়াকুলু, যেমন আছে নাসান সূরা থেকে, যা ইয়াজু মানে ক্ষুধার্ত হওয়া, জু মানে খিদা, আর যা ওর থেকে ফেল মাজি। সন্তান সন্ততি ছেলে মেয়েরা কি হয়েছে? ক্ষুধার্ত হয়ে পড়েছে। ফাদউল্লাহ লানা, সুতরাং আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করুন। ফাদউল্লাহ লানা, ফাদউ উদউ ছিল, সুতরাং হ্যাঁ, সুতরাং উদউ, আল্লাহর কাছে দোয়া করুন। ফারাফা ইয়াদাইহি, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠালেন, দুই হাত উঠিয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন সেই দোয়া এখানে উল্লেখ করা হয়নি। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, বৃষ্টি দান করো, বৃষ্টি দান করো, আগিসনা, আল্লাহুম্মা আসকিনা। বিভিন্ন দোয়া রয়েছে এই ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমা মসজিদে এই খুতবায় যখন বৃষ্টি চেয়েছেন একরকম দোয়া করেছেন, হয়তো যখন ইস্তিসকার নামাজ পড়েছেন তখন বিভিন্ন দোয়া এই ক্ষেত্রে পানি চাওয়ার দোয়া রয়েছে। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ আমাদেরকে পানি পান করাও, পানি পান করাও, পানি পান করাও, পানি দাও। আল্লাহুম্মা আসকিনা গায়সান মাগীসান মারিয়াম মারিয়া আজলান গায়রা আজলিন নাফিআন গায়রা দাররিন, আল্লাহ দ্রুত দাও, তাড়াতাড়ি দাও, দেরি করে নয়, এবং এমন বৃষ্টি দাও যা উপকারী আমাদের জন্য, অপকারী নয়। কারণ বৃষ্টি দেওয়া অনেক সময় ডুবে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, এমন নয়। আল্লাহুম্মা আসকি ইবাদাকা, আল্লাহ তোমার বান্দাদেরকে পানি পান করাও। ওয়া বাহাইমাকা, যে পশু পাখি রয়েছে এসবকে তুমি পান করাও, তাদেরকে তুমি দয়া করো। ওয়ানসুর রাহমাতাকা, আল্লাহ তোমার রহমতকে তুমি ছড়িয়ে দাও। ওয়া আহি বালাদাকাল মাইয়িত, যে মৃত দেশ রয়েছে, বিরান হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে, দুর্ভিক্ষের কারণে, অনাবৃষ্টির কারণে, আল্লাহ পাক সেগুলিকে তুমি জীবিত করো। এসব বিভিন্ন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তিসকার ক্ষেত্রে রয়েছেন। তো ইস্তিসকা সম্পর্কে বা পানি চাওয়ার এই দোয়াগুলি মুখস্থ করা উচিত। এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই দোয়া করলেন। বলছেন বর্ণনাকারী আনাস বিন মালিক, ওয়া মা নারা ফিস সামায়ে কাযআতান,
আর আমরা আকাশে কোন বাদলের টুকরা দেখছিলাম না। কাজাতুন মানে টুকরো। কিসের টুকরো? মেঘের টুকরো, বাদল। মেঘের কোন টুকরো দেখছিলাম না। কাজা কিছু নেই, এমন নয় যে মেঘ আকাশে আছে তারপর শুরু হয়ে গেল, না, কিছুই নেই, মেঘের কোন রকমের লক্ষণই নেই আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে। নাফসি, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আসলে এখানে কি ছিল? ওয়াও হচ্ছে কসমের জন্য। এখানে একটা ফেল উজ্জ আছে, সামান্য গ্রামার গুলো একটু টাচ দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আছে ফাউকসিমু বিল্লাযী নাফসি বিয়াদিহি, আমি কসম করছি, শপথ করছি সেই সত্তার যার হাতে বিয়াদিহি, যার হাতে কি আছে? নাফসি, আমার প্রাণ রয়েছে, আমার জীবন রয়েছে। কার? সে সত্তা আল্লাহ পাক। সাহাবায়ে কেরামরা এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বহু সময় আল্লাহর নাম না নিয়ে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করতেন, শপথ করতেন। সেই সত্তার কসম করছি, শপথ করছি যেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, আমার জীবন রয়েছে। আল্লাহ পাকের এই গুণ উল্লেখ করে কসম করতেন। এই সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কসম করেছেন, মা ওয়াদাআহুমা, এই দুই হাত, হোমা মানে ওই দুই হাতের কথা বলে, রাফাইয়াদি, দুই হাত যে উঠিয়েছিলেন, এই দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, মানে হাত উঠিয়ে আছেন, দোয়া চলতি আছে, দোয়া করে হাত নামানো হয়নি। হাত্তা সারাস সাহাবু আমসালাল জিবাল, এমন কি এই সাহাব মানে হচ্ছে মেঘ, সাহাব মেঘ কি হলো? সারা, সারা এসুরো মানে ছড়িয়ে পড়া। আমসালাল জিবাল কেমন? পর্বতমালার মতো। জাবালে জমা হচ্ছে জিবাল, সামান্য মেঘ আকাশে হওয়া নয়, বরং যেমন পাহাড় পর্বত হয়, মেঘের পাহাড় পর্বত হয়ে গেছে আকাশ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আছেন, দোয়া চলছে, এমন বেশি সময় হয়নি, হাত উঠিয়েছেন মাত্র। সুম্মা লাম ইয়ানজিল আন মিম্বারিহি, আর মিম্বার থেকে খুতবা শেষ করে নামা হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া হয়ে গেল। দোয়া করার পরে মিম্বারে আরো কিছুক্ষণ খুতবা দিলেন, জুমার খুতবা। খুতবা থেকে নামেননি হাত্তা রাআইতুল মাতারা, এমন কি এখন বৃষ্টি দেখতে পেলাম। কোথায় দেখলেন? ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দাড়ি দিয়ে বৃষ্টির পানি কি হচ্ছে? বিন্দু বিন্দু, ফোঁটা ফোঁটা পড়তে আছে। ইয়াতাহাদারু মানে বিন্দু বিন্দু পড়া, ঝরে ঝরে পড়ছে। অথচ দুর্ভিক্ষ নেমে এসেছে মদিনায়, অনাবৃষ্টি এমন এসেছে যে পশুর জন্য, উটের জন্য পানি পাওয়া যায় না, আর খাবারের কোনো ব্যবস্থা নেই। এই জন্য ছেলে মেয়ে মারা যাচ্ছে, পশু মারা যাচ্ছে, গবাদি পশু, উট, তারপরে যে বকরি, ছাগল, এসব রয়েছে, মারা যাচ্ছে। যেমন বললেন এই সাহাবী, এই সাহাবীর নাম এই হাদিসে উল্লেখ করা হয়নি, তবে অন্য হাদিসে এই সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। এই আরবি যিনি দুই সাহাবী, তার নাম উল্লেখ করা হয়েছে, সুলাইক আল গিতফানি, গিতফান বংশের সুলাইক আল গিতফানি। ফামুতিরনা ইয়াওমানা যালিকা, তারপরে সেই দিন আমাদের কি হলো? শাব্দিক অর্থ বলছে মুতিরনা, আমাদেরকে বৃষ্টি দান করা হলো, মানে সেই দিন বৃষ্টি হতে থাকলো। সেই দিন পুরো দিন বৃষ্টি হচ্ছে, জুমার দিন ওই যে জুমার মসজিদ থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই দিন বৃষ্টি হতেই থাকলো। ওয়ামিনাল গাদে, এমনকি আগামী কালকেও বৃষ্টি হতে থাকলো। ওয়ামিন বাদিল গাদে, তারপরে পরশু দিন যেটা আমরা বলেন না, সেটাকে বাদাল গাদ বলে আরবিতে। আগামীকাল মানে গাদান, আর বাদা গাদিন মানে পরশু। এইরকমই যদি গতকাল হয় তাহলে আমস বলবেন, আমস মানে গতকাল, গাদের বিপরীত হচ্ছে আমস। আর যদি মানে গত পরশু, হ্যাঁ, তাহলে কি হবে? বাদ না, কাবল আমস। মাশাআল্লাহ, কাবলাল আমস, কারণ এখানে পূর্বে আছে, গতকালকের পূর্বে আছে, এই জন্য বাদ চলবে না। আর এই দিকে যখন আগামীর দিকে, আগামীকালকে আর তারপরে, তাহলে এখানে বাদাল গাদ, আর কাবলাল গাদ তো কালকে হচ্ছে। হ্যাঁ,
কাবলাল গাদ মানে একটু গাদ মানে কালকে, আর তার আগে মানে তো আজকের দিন হয়ে যায়, তাহলে কাবলাল গাদ চলবে না। বাদাল গাদ মানে আগামী পরশু, আর কাবলাল আমস মানে গত পরশু। তাহলে আর বেশি এখানে এই যে দোকানে কাজ করেন তো কাস্টমারকে অর্ডার করে গাবল আমস, হ্যাঁ গাবল কাবলাল আমসে, জি বাদ গাদ আল গাদ বলা যায়, আর আল দিও বলা যায়। বাদ বুকরা যে গাদ বলে না, ব্যবহার করে না। অমিন বাদিল গাদ, আর তারপরে আগামীকালকে তো হইলো, পরশু দিনও বৃষ্টি হইলো, ওয়াল্লাযী ইয়ালিহি তারপরের দিনও বৃষ্টি হইলো। কয়দিন হইলো? এক তো সেদিন জুমার দিন হলো, তারপরের দিন হইলো গাদ হইলো, তারপর আদাল গাদ হইলো রবিবার, তারপরের দিন সোমবার পর্যন্ত হইলো। এতটি বলে আর কত বলবো, হাততাল জুমাতে লোকরা, এমনকি আগামী জুমা পর্যন্ত বৃষ্টি হইতেই আছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দুআতে বৃষ্টি যে শুরু হয়েছে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হতেই আছে। এই হাদিসে তো আসেনি, অন্য হাদিসে এসেছে, সেটাও সহিহ বুখারী মুসলিম আছে। ওয়াল্লাহি মা রাআইনা শামসা সাবতান, আল্লাহর কসম করে বলছি, এক সপ্তাহ, সপ্তাহকে বলে মানে শনিবার তো সপ্তাহে একদিনই আসে, তো সপ্তাহ মানে শনিবার হয়, আর সপ্তাহ মানে উসবু হয়। এক সপ্তাহ আমরা সূর্যের চোখ দেখিনি। সূর্য আমরা এক সপ্তাহ ধরে দেখিনি, সূর্যই দেখা যায়নি, উঠেছে ডুবেছে মেঘের আড়ে। এত মেঘ আর বৃষ্টি, এত বেশি মেঘ বৃষ্টি হলে তো আযাব হয়ে যাবে, যেমন আমাদের দেশের অবস্থা। হ্যাঁ, তো এখন আবার দুয়ার প্রয়োজন। ওয়াকামা যালিকাল আরাবী, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ হয়েছে, অথবা তারপরের কোন বর্ণনাকারী সন্দেহ হয়েছে, বলছেন ওই বেদুইনি আবার দাঁড়িয়েছে আগামী সপ্তাহে, ওই আগামী জুমাতে, যে মসজিদে পানির দরখাস্ত করেছে বৃষ্টি, আর আবার দরখাস্ত করছে এখন যে পানি বন্ধ হোক, বৃষ্টি বন্ধ হোক, না হলে সব গেল। বর্ণনাকারী সন্দেহ যে ওই বেদুইনি ছিল, আওকালা গাইরু, অথবা বলেছেন যে না সে না, অন্য ব্যক্তি, আওকালা গাইরু অন্য ব্যক্তি হতে পারে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলছেন হে আল্লাহ রাসূল, তাহাদ্দামাল বিনাউ, ঘর বাড়ি ভেঙে পড়ে গেল। তাহাদ্দামা বা ইনহাদাও মানে ভেঙে পড়া, আর বেনা মানে বিল্ডিং, ঘর বাড়ি। তো তখনকার তো বিল্ডিং ছিল, তখনকার যে খড়ের বাড়ি ছিল সেটি ছিল বেনা, যেটা বানানো হয় সেটা হচ্ছে বেনা। যে বানানো বাংলাতে ব্যবহার করা হয় সেটা আসলে বানায় এমনি থেকে বানানো। হ্যাঁ, মান বানালিল্লাহ মসজিদ, যে আল্লাহর জন্য মসজিদ বানাইলো, বানা থেকে বানাই এমনি বুনিয়ান থেকে, বানাই এমনি বুনিয়ান। তো যে ব্যক্তি মসজিদ মান বানা, তাহাদ্দামাল বেনাও, ঘর বাড়ি ভেঙে পড়লো, গারে কাল মারলো, আর ধন সম্পদ সব ডুবে গেল, বকরি ছাগল ডুবে ভেসে চলে গেছে। কত পানি হয়েছে মদিনায়, চিন্তা করুন। ফাদউল্লাহ লানা, সুতরাং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। ফাদউল্লাহ, আমাদের জন্য দোয়া, কিসের দোয়া এখানে? বৃষ্টি থামার দোয়া। অন্য হাদিস আছে ফাদউল্লাহ আইয়ুমসিকা আন্না, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের থেকে বৃষ্টিকে রুকে নেওয়া হয়, থেমে নেওয়া হয়, বৃষ্টিকে থামিয়ে দেওয়া হয়। আইয়ুমসিকা আন্না ফারাফা ইয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আবার উঠালেন। দুই হাত উঠিয়ে তাহলে বৃষ্টি চাওয়ার জন্য দোয়া, বা কোনো আযাব মুসিবত, বৃষ্টি এত বেশি হয়েছে যার প্রয়োজন নেই, এখন সবকিছু ধ্বংস হতে যাচ্ছে, তাহলে আযাব শুরু হয়ে গেছে, মুশকিল, তাহলে তার জন্য হাত উঠিয়ে দোয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এই জন্য খুতবার অবস্থায় যে হাত উঠানো, সব দোয়ায় হাত উঠানো নয়, অন্যান্য দোয়ায় হাত উঠানো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু যখন বৃষ্টি চাইবে ইমাম, তখন ইমামও হাত উঠাবেন। এখানে ইমামরা যখন হাত উঠায়, ওই বৃষ্টি চাওয়ার দোয়ার সময় হাত উঠায় সাধারণত। আর ওই সময় যারা মসজিদে রয়েছে, তারাও মুসল্লিরা যারা খুতবা শুনছেন শ্রোতারা, তারাও হাত উঠিয়ে দোয়া করতে পারে, কিন্তু এমনিতে ওই সময় হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রমাণ নেই, যা অনেকেই করে প্রতি সপ্তাহে। ফারাফা ইয়াদাইহি, দুই হাত উঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাল, বলে আল্লাহুম্মা হাওয়ালাইনা, আল্লাহ বৃষ্টি দাও আমাদের আশেপাশে। হাওয়ালাইন, আল্লাহ আমাদের আশেপাশে, মানে আল্লাহ আনজিলিল মাতার হাওয়ালাইনা, আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো আমাদের আশেপাশে। হাওল মানে এদিক ওদিক, আর হাওয়ালাইনা মানে আমাদের আশেপাশে। ওয়ালা আলাইনা, কিন্তু আমাদের উপর নয়, আমাদের উপর আল্লাহ বৃষ্টি দিও না, আমাদের আশেপাশে বৃষ্টি, এটা আশেপাশের লোকদের জন্য বদদোয়া নয়। একটি জবাব হচ্ছে যে আশেপাশে হয়তো মদিনায় বৃষ্টি হয়েছে, কিন্তু আশেপাশে যেসব এলাকায়, উদ্দেশ্য হচ্ছে যেসব এলাকায় বৃষ্টি হয়নি সেখানে আল্লাহ বৃষ্টি দেয়, আর মদিনার আশেপাশে একটু দূরে বৃষ্টি হয়তো হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে দোয়া করেছেন, আল্লাহ আমাদের আশেপাশে যেসব এলাকায় বৃষ্টির প্রয়োজন আছে সেখানে বৃষ্টি দাও। আর এটা হতে পারে যে আশেপাশে কাফের এলাকা ছিল, সুতরাং ওইসব এলাকায় বৃষ্টি হোক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জ্বর মদিনা থেকে দূর করে দেওয়ার ক্ষেত্রে দোয়া করেছেন, ওখানে অন্য একটা শহরের নাম ধরে দোয়া করেছেন। হ্যাঁ,
আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ মদিনাকে আমাদের জন্য প্রিয় শহর বানিয়ে দাও। ওয়ানকুল হুমাহা ইলাল জুহফা, আর এখানকার জলগুলোকে জুহফায় পাঠিয়ে দাও। এটি তো জুহফাবাসীদের জন্য বদদোয়া, এখানে তো আরো মুসিবত। আর বৃষ্টির ক্ষেত্রে তো বলা যাবে যে বৃষ্টির আশেপাশে প্রয়োজন হয়নি, মানে আপনার প্রয়োজন আছে আর সেখানে বৃষ্টি হয়নি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কিন্তু এখানে কি করবেন? ওলামারা বলেছেন যে ওই সময় ওই কালে জুহফাতে সব মুশরিক ছিল, কাফের ছিল, কোন তাওহীদবাদী মুসলিম ছিল না, মুমিন ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ মদিনা দারুল ইসলাম হয়ে গেছে, এখানে তোমার প্রিয় বান্দারা আছে, এখান থেকে জ্বর বালা মুসিবত, যে মদিনার আবহাওয়া খুব দূষিত আবহাওয়া ছিল, আমার আবহাওয়া ছিল না ইসলাম আসার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হিজরতের পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ এখান থেকে জোহফার দিকে এই জ্বরকে পাঠিয়ে দাও, যারা ইসলাম কবুল করেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও, ওয়ালা আলাইনা আমাদের বৃষ্টি দিও না। তাহলে খুব ছোট দোয়া, এই দোয়া মুখস্থ থাকলে ফায়দা আছে। শুধু বৃষ্টির ক্ষেত্রে না, ঝড় তুফানের ক্ষেত্রে দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপর আশেপাশে ঝড় তুফান দিও না, আল্লাহ ঝড় তুফান দিয়ে তুই বঙ্গোপসাগরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন। আপনার দোয়া যেদিকে যাবে ওইদিকে যাবে না, বর্মায় যাবে, যেখানে কাফের আছে আল্লাহ শত্রু আছে সেখানে যায়। হ্যাঁ হ্যাঁ, নিয়ত ঠিক থাকলে হলো। মুমিন মুমিনাতের আল্লাহ হেফাজত করো। আর মুমিনদের যারা কমিন জাতিতে মুসলমান বেনামাজি, তাদের জন্য কোন খাইরের দোয়া করে, হেদায়েতের দোয়া করেন তাদের জন্য, আর না হলে আর কিসের খাইরের দোয়া আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। শুধু বৃষ্টির ক্ষেত্রে নয়, ঝড় তুফান হচ্ছে বা অন্য কোনো আযাব গজব হচ্ছে, যুদ্ধ হচ্ছে, গোলা বর্ষণ হচ্ছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের আশেপাশে করো, কিন্তু আমাদের হেফাজত করো, আমাদের উপর নয়। দোয়া করেন আপনি। অবশ্যই দোয়ার ফল পাওয়া যায় যদি হালাল রিজিক থাকে আর শিরক মুক্ত হন, আর সত্যি আল্লাহর কাছে দোয়া করেন কাই মনে বিনয়ী হয়ে, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। এইরকম বহু উলামায়ে কিরামদের দোয়ার কথা শোনা গেছে ৭১-এর জামানায়। যদি আমরা দেখি না, আমার বয়স তখন ৬-৭ বছর, মাত্র ৭ বছর ছিল বয়স, কিন্তু সেই জামানায় শুনেছি যে আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা যাদেরকে লাইন করে গুলি করার জন্য লাইন করে দিয়েছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এইদিক ওদিক অনেকে গুলি লেগেছে, মরে গেছে, মরে না, ছেড়ে দেখে, অথবা মন তাদের পাল্টে গেল, যাক মারবো না, একে মারার জন্য প্রস্তুত হয়েছে, যাক মারবো না, ছেড়ে দেয়। অন্তরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর ফিরিয়ে দিল। তো আল্লাহ পাকের কাছে এরকম দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, যে কোনো বালা মুসিবতের ক্ষেত্রে। ফামা ইউশিরু বিয়াদিহি ইলা নাহিয়াতিন মিনাস সামাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছিলেন, হাতের ইশারা করছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা আমাদের আশেপাশে, ওয়ালা আলাইনা আমাদের উপর নয়, এভাবে যে ইশারা করছিলেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ইউশিরু বিয়াদিহি ইলা নাহিয়াতিন মিনাস সামাই, আকাশের যে কোনো দিকে, নাহিয়া মানে দিক, আকাশের যে কোনো দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছে, ইল্লা ইনফারাজাত, সাথে সাথে মেঘগুলি সেখান থেকে দূরে সরে যাচ্ছিল, ইনফারাজ সেখান থেকে দূরে সরে যাচ্ছিল। দূরে সরে যাওয়ার পরে মদিনার দৃশ্যটা, ছবিটা কেমন হইলো? বলছে সারাতিল মদিনাতু মিসলাল জাওবাতি, মদিনা গোলাকারের মতো হয়ে গেল, মদিনার আকাশ গোলাকারের মতো হয়ে গেছে। গোলাকার এইরকম, এদিকে যদি কালো থাকার মধ্যখানে সাদা হয়ে যায়, ঠিক না, গোলাকার হয়ে চারিদিক কালো হয়ে গেছে। তো ঠিক তেমনি মদিনার আকাশ, মদিনা শহর যতদিন নিয়ে তখনকার ছিল, তখনকার মদিনা মসজিদ আজকালকার মসজিদ নবীর সমান, আর কোবা আলাদাই গণ্য করা হতো। মধ্যখানে অনেকটাই ফাঁকা, কোনো কিছুই ছিল না। বানু কুরাইজা ওইদিকে ছিল, বানু নাজির ছিল, যে কয়েকটা ইহুদি গোত্র ছিল, সেগুলো দূরে বাইরে ছিল। মদিনার বাসিন্দারা এইটুকু জায়গায় ছিল। যাই হোক, মদিনা কেমন হয়ে গেল? মদিনার আকাশ গোলাকারের মতো, আকাশ দেখা যাচ্ছে, হ্যাঁ এতটুকু আকাশ দেখা যাচ্ছে গোলাকার হয়ে, আর বাকি মদিনার চারিদিকে গোলাকার হয়ে মেঘ, কালো মেঘ, মদিনার বাইরে কালো মেঘ হয়ে আছে, মিসলাল জাওবাতে গোলাকার হয়ে গেছিল মদিনা। ওয়াসালাল ওয়াদি কানাত শাহরান, আর কানাত নামক উপত্যকা 1 মাস ধরে নদীর মতো পানি বইতেছিল। সালা ছিল, এটা সালা নয়, সালা মানে জিজ্ঞাসা করা, আর সালা আলিফকে টান দিয়ে না, হামজা নাই, সালা ছিল যারা বাইরের থেকে, সাইল থেকে, সাইল মানে বন্যা, সাইল বন্যাকে বলে। তো সালা ছিল সাইলান মানে প্রবাহিত হওয়া, হ্যাঁ, আর সালা ইয়াসআলু ফাতায়াফতাহু, ওর মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আর ওর মানে হচ্ছে চাওয়া, এটা হয় জিজ্ঞাসা করা হয় আর চাওয়া কামনা করা হয়।
আলাকা ইবাদি আননি, আমার বান্দা যখন আমার সম্পর্কে কি করে, জিজ্ঞাসা করে। এখানে জিজ্ঞাসা অর্থে আছে সালুল্লাহ, আল্লাহর কাছে। ওয়াদি বাংলাতে উপত্যকা বলা হয়, আরবিতে ওয়াদি বলা হয়। ওয়াদি কাকে বলে? দুই দিয়ে পাহাড়, মাঝখানে সমতল নাই, মানে গর্ত, নিচা জায়গা, নিচু জায়গা। এই নিচু জায়গা যেটা পাহাড় পর্বত আশেপাশে বৃষ্টি হলে সবগুলি বয়ে তখন ওই নালার মতো পানি বইতে আছে। এই ওয়াদি কানাত, এই কানাত নামক যে উপত্যকাটা, নিচু এলাকা, এটা চলে আসছে মদিনার বাইরে থেকে, যে বর্তমান জুলহুলাইফার যে মিকাত আছে ওখান থেকে শুরু করে দেখবেন একটা নিচা নহরের মতো হয়ে আছে, আর ওখান থেকে চলে এসছে অহুদ পর্যন্ত। অহুদ পর্যন্ত চলে এসছে মদিনা ইউনিভার্সিটির সামনে দিয়ে এরকম গর্ত হয়ে আছে। যখনই মদিনায় বৃষ্টি হয় তখন এই গর্ত পানিতে ভর্তি হয়ে যায়, সাঁতারের মতো পানি হয়ে যায়, আর মাসকে মাস পানি থাকে। আমরা দেখেছি আমাদের ইউনিভার্সিটির গেট থেকে বেরোলে এই গর্ত দিয়ে ওপরে ওভারব্রিজ করা আছে, ওপর দিয়ে গাড়ি যায়। তো বর্ষা বৃষ্টি হলে ওখানে দেখতাম। তারপরে যে কবছর ছিলাম তার মধ্যে এক বছর শুনলাম যে পানি বৃষ্টি হলে তো এখানকার বাচ্চারা একবারে লাফ দিয়ে নেছে, কারণ বৃষ্টি তো পাই না। বৃষ্টি হয়েছে আর ওই ওয়াদি কানাত, কানাত নামক যে উপত্যকা, ওখানে সব খেলাধুলা করার জন্য ফ্যামিলি নিয়ে গেছে। কোন বাচ্চা ওখানে পড়ে গেছে, যেমন কর্নিশে অনেকের বাচ্চা নাকি ডুবে গেছে, বাপ মাকে খোঁজ খবরই নেই। বৃষ্টির পানিতে এত পানি হয়ে যায় যখন বৃষ্টি হয়। তো এক মাস ধরে ওয়াদি কানাতের পানি প্রবাহিত ছিল, এত বৃষ্টি হয়েছিল। ওয়ালাম ইয়াজি আহাদুন মিন নাহিয়াতিন, যে কোনো মদিনার আনাস কানাস থেকে, নাহিয়া মদিনার যে কোনো দিক থেকে কোন ব্যক্তি আসতো, ইল্লা হাদ্দাসা বিল জাউদে, এসে তারা গল্প করত। হাদ্দাসা মানে গল্প করা, গল্প করত কিসের? বিল জাউদে, বৃষ্টির গল্প। তখনকার বিষয়বস্তু হয়ে গেছিল গল্পের বৃষ্টি। যে আসছে খুব বৃষ্টি হয়েছে, অমুক এলাকায় খুব বৃষ্টি, কোবায় খুব বৃষ্টি হয়েছে, যে যেখান থেকে জুলহুলাইফার এলাকা থেকে আসছে খুব বৃষ্টি হয়েছে। যে যেখান থেকে আসছে শুধু আলোচনায় হচ্ছে কিসের? জৌদ মানে বৃষ্টি, জুদ মানে দানশীলতা, আল্লাহ পাকের দান হচ্ছে বৃষ্টি, সেই জন্য জৌদ বলা হয় বৃষ্টি। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিসকার হাদিস। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যে পানি চাওয়ার জন্য হাত উঠিয়ে দোয়া করা আর খুদওয়াত, এখানে নামাজের শর্ত নেই। তবে ইস্তিসকার আরেকটি তরিকা হচ্ছে নামাজ 2 রাকাত পড়ে দোয়া করা, যেমন ইস্তিসকার নামাজ সালাতুল ইস্তিসকা আছে, সেটাও আছে। আর কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা নামাজে এবং ঈদগাহে না গিয়েই, ঈদগাহেও যাননি আর নামাজও পড়েননি, যখনই দরখাস্ত করা হয়েছে তার কাছে যে আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া করেছেন, যেমন জুমার খুতবায় হয়েছে। তাহলে এটিও সুন্নাত যে আজকাল যখন অনাবৃষ্টি হবে তখন যদি জনসাধারণের পক্ষ থেকে দরখাস্ত করা হয়, অথবা যিনি খতিব আলেম তিনি অনুভব করছেন যে বৃষ্টির দোয়ার প্রয়োজন রয়েছে, সুতরাং মাঝে মধ্যে যখন প্রয়োজন হবে, যে মৌসুমে বৃষ্টির প্রয়োজন আছে তখন বৃষ্টির জন্য দোয়া করবে। এমন নয় যে বৃষ্টির প্রয়োজন নয়, এখন বৃষ্টি হলে আরো ক্ষতি হবে, সেই সময় বৃষ্টির দোয়া করবে, তাহলে এরকম ক্ষতি মুশকিল। খতিবকেও অবস্থা সম্পর্কে ওয়াকিফাল হইতে হবে। যেমন আমাদের দেশে যেসব এলাকায় আম বাগান আছে, আম বাগানের যখন মুকুল হয়, মুকুল অবস্থা যদি বৃষ্টি হয় তো ওই বৃষ্টি সমুদ্র জ্বালিয়ে দেয়। যারা আমের এলাকায় থাকেনি তারা জানে না। ফাল্গুন মাসে যদি বৃষ্টি হয়, এই ফাল্গুন মাসের বৃষ্টিকে আমাদের মালদা রাজশাহীর লোকেরা বিষ বলে। বিষ দিয়ে যে মুকুলের ক্ষতি হবে না, ওই রকম ক্ষতি হয়ে যায়। তাহলে আম বাগানওয়ালাদের জন্য আযাব। আর সেই সময় ক্ষতি দোয়া আছে আল্লাহ মাসকেন, আল্লাহ মাসকেন, ও জাহিল ক্ষতি, এরকম করলে মুশকিল। না তারপরে নিজের উপরে বদদোয়া করে নিষেধ করেছেন, খবরদার তোমরা নিজেদের উপর বদদোয়া করিও না। আল্লাহ তো জানছেন, কিন্তু বলে ছেলে বদদোয়া দিও না, এটা ছেলে দুষ্টামি করেছে, মর ঠিক হয়েছে। আমাদের জাহিল মহিলারা বলে, আল্লাহ শুনে নেবে, না দিতে খবরদার এরকম করে না, বদদোয়া দিও না ছেলে মেয়েকে। আচার খেয়েছে আর পায়ে ব্যথা পেয়েছে, বা খেলা করতে গিয়ে ফুটবল খেলেছে, পায়ে ব্যথা পেয়েছে, হাত ভেঙে গেছে, ঠিক হয়েছে, মর তুই, দোয়া তো কবুল হয়ে যেতে পারে। নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি আমাদের দেশের জাহালত, অজ্ঞতা, জাহেল মূর্খদের। তোর শাস্তি হয়েছে, ভালো হয়েছে তোর, আমি খুব খুশি, অথচ খুশি নাই, ও রাগই খুশি বলছে। কেউ কি খুশি হয়? ছেলে মেয়েকে খুশি,
কখনো হবে না। হ্যাঁ, সম্মিলিত হাত উঠানো যাবে ইস্তিসকার নামাজে। ইস্তিসকার নামাজে বা ইস্তিসকার দুয়াতে যখন পানি বৃষ্টি চাওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েছেন, সুতরাং সেই সময় উঠানো যাবে। আর এই হাদিস দ্বারা প্রমাণিত হলে, যেমন বললাম যে ইস্তিসকার জন্য নামাজ পড়েও যেমন দোয়া করা সুন্নাত, তেমনি খুতবার অবস্থায় দোয়া করা সুন্নাত। যখন বৃষ্টির প্রয়োজন হবে তখন খুতবার অবস্থায় দোয়া করবে বৃষ্টির জন্য। অবস্থা দেখে খতিবদের এসব খেয়াল রাখতে হবে। খুতবা চলাকালে খতিবের সাথে কথা বলতে পারে, আপোষে কথা বলা নিষেধ আছে। যে কোন এমনকি ভালো কথা, উপদেশের কথা, একটা লোক ভুল করছে, সংশোধনীয় কথা, এরকম কথাও না যায় আপোষে। কেউ নাক খটরাচ্ছে বসে বসে মসজিদে, আর একটা লোক ভালো মানুষ, এই নাক কেন খটরাচ্ছেন, না, এটাও করা যাবে না, আপোষে নিষেধ আছে কথা বলা। কিন্তু খতিব, আজকালকার যে রোগগুলি হচ্ছে, বেশিরভাগ রোগ, তার মধ্যে একটা রোগ হচ্ছে যে পিছন থেকে লোক আসছে, আসার পরে কতক লোক আসার মানুষের কাঁধের ওপর দিয়ে সরাইতে 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 ওই যদি এটা একেবারে প্রথম দ্বিতীয় তৃতীয় কাতারে পৌঁছিবে। অনেক জাহেল লোকেরা এখানকার এরকম করে, যেটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাঁধের ওপর দিয়ে এরকম যেতে বা কাঁধকে এই কাঁধে হাত দিয়ে সরিয়ে সরিয়ে সামনের দিকে যেতে নিষেধ করেছেন। বরং আদব, মজলিসের আদব হচ্ছে যে যেখানে লোকজন বসে শেষ হয়েছে সেখানে আপনি বসে যান। এই ক্ষেত্রে জনসাধারণ কিছু বলবে না খুতবা চলাকালীন। কে বলবে? খতিব। এইরকমই যদি বাইরে কোনো ঘটনা ঘটে থাকে আর যদি জানাইতে হয়, বাইরে কোনো সমস্যা হচ্ছে, সে সম্পর্কে জানাতে হইতে পারে। আল্লাহ না করে আগুন লেগেছে, আমাদের দেশে আগুন লাগে, খড়ের বাড়ি অথবা গ্রাম অঞ্চলে আগুন লেগেছে যখন তখন, এই মসজিদের জুমার নামাজ পড়তে লোকদের খবরই রাখে না। অথবা কারো বাড়ি চুরি ডাকাতি কিছু হচ্ছে, দুপুরে অনেক সময় হইতে পারে। বাইরে থেকে একটা লোক গিয়ে জনসাধারণকে বলবে না, খতিবকে বলবে যে এইরকম একটা কোন ঘটনা ঘটছে, তখন লোকজনকে ইমাম সাহেব সতর্ক করে দেবেন। তাহলে খতিবের সাথে কোন শ্রোতা শান্তশিষ্ট ভাবে কথা বলতে পারবে, কথা বলবে, উত্তর দেবে, কথা বলতে পারে। এই হাদিস প্রমাণ করে, এবং এই মাসলা গত হাদিসটি দিয়ে প্রমাণ হয়েছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়তে বললেন। একটা লোক আসলে আর বসে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তিনি তার সাথে কথা বললেন, নামাজ পড়েছো? না পড়িনি। ওঠো নামাজ পড়ো, এতগুলি কথা হইল। তাহলে খতিব যারা মসজিদে হাজির হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন নামাজ, হাল সাল্লাইতা, নামাজ পড়েছে কিনা, আর এখানে এবেদন শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলানা, সবকিছু ধ্বংস হয়ে গেল, ক্ষুধায় মরছি আমরা, দোয়া করেন আমাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করলেন। তাহলে খতিবের সাথে বাইরের লোক এসে অথবা মসজিদে যে কেউ আছে কোনো কিছুর সাথে কথা বলতে পারবে। ওই রকমই খতিব লোকজন যারা হাজিরিন আছে তাদের সাথে কথা বলতে পারবে। জি জি জি, গত সপ্তাহে বলেছি, আপনি মাঝে গ্যাপ দিয়ে আসেন মাঝে মাঝে। তো গত সপ্তাহে হাদিসটি গেছে, আছে হাদিসটা সামনে আছে, এর আগের হাদিসটা। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যা রাজুলুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাসা ইয়াউমুল জুমআতে, একটা লোক আসলো ওই সময়, যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার খুতবা দিচ্ছিলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি নামাজ পড়েছো, মানে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েছো? কাল আল্লাহ, পড়িনি। কালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোম, দাঁড়াও, ফারকা, আর 2 রাকাত নামাজ পড়ো, না ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। তাহলে দাঁড়ি করে খুতবা চলছিল, কথা বলছেন, কথা বলে তাকে আবার দাঁড়াইতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। এই জন্য ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাহিয়াতুল মসজিদ ওয়াজিব। তারপরে ওয়াজিব না হয় যদি সুন্নতে মুআক্কাদা হয়, কিন্তু আদেশকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শরীয়ত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি এই সুন্নতেরও গুরুত্ব বুঝছেন আর খুতবা শোনারও গুরুত্ব বুঝছেন। এই ক্ষেত্রে খুতবা শোনার আগে এই কাজটি সারতে হবে। যে বিদাতি হুজুররা দলিল পেশ করে যে খুতবা শোনা ওয়াজিব আর এটা সুন্নাত, কেমন করে সুন্নাত পড়তে বলছেন, এই যুক্তি তোমার যুক্তি, এটা বুঝতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শোনা বন্ধ করে ওকে বলছেন, কোন ফারকা, 2 রাকাত নামাজ পড়ো, দাঁড়াও, তিনি কি তোমাদের এই বিদাতি যুক্তি বুঝতেন না? তিনি ভালো করে বুঝতেন, তিনি শরীয়ত নিয়ে এসেছেন, তার আদেশ দেন না এখন খুতবা শুনতে হবে না, এখন তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে সেরে নিয়ে তারপরে তুমি খুতবা শোনো। তাহলে খুতবা শোনার যোগ্যতা এখনো হয়নি। যেমন বাইরে যারা আছে তার খুতবা শোনা ফরজ হয়নি, আসতে পারেনি, কেউ বাথরুমে আছে, খুতবা শুনতে হবে। কারো উযু নেই, উযু ভেঙে গেছে, খুতবা শোনা ওয়াজিব, তাহলে ওয়াজিব ছেড়ে দিয়ে যেতে হচ্ছে, তাকে উযু করতে যেতে হবে না, উযু করতে যাওয়া জরুরি। না বলবো যে না খুতবাটা শুনে নি
আর যখন একামত হবে তখন দৌড় দিয়ে উজু করার জন্য করবে নাকি? যে হলো সব কথা। তো ওখানে কি করেছে, ওয়াজিব ছেড়ে যাচ্ছে, কারণ ওর সাথে জরুরি কাজ আছে বা ওইরকমই জরুরি কাজ আছে, ওটা পরে করানো, এখন উজু করে আসো। ঠিক তেমনই এই লোকটি জরুরি কাজ বাকি আছে, মসজিদের হক এখন আদায় করেনি, সেজন্য তাহিয়াতুল মসজিদ আদায় করবে, তারপরে খুতবা শুনবে, বাকি যতটা শুনতে পাবে শুনবে, ততটাই তার জন্য যথেষ্ট। সেই সময় গল্প করা এটা হচ্ছে নিষেধ। আর খুতবা আসতেই শুনতে শুরু করে দিতে হবে, আর সেই জন্য তাহিয়াতুল মসজিদ পড়বে না, এটা হানাফিদের ভুল ফতোয়া, হানাফিদের হাদিস বিরোধী ফতোয়া বা হাদিসের পরও নেই তাদের কাছে। তাদের ইমাম সাহেব কি বলেছেন ওটা হলো তাদের জন্য অনুসরণীয়, আর ইমামের ইমাম রাসূলুল্লাহ কি বলেছেন ওর পরও নেই তাদের। কি করেছে এই বুখারীর হাদিস কেউ উপেক্ষা করতে পারে, মানুষ অস্বীকার করতে পারে। আবার এই হাদিস অস্বীকার করতে হবে, সেই জন্য কি রাস্তা বের করেছে শুনবেন। গত সপ্তাহে মনে শোনায়নি, বলা হয়নি, নিজের পক্ষে মন গড়া কথা আবিষ্কার করেছে। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই 2 রাকাত নামাজের জন্য খুতবা থামিয়ে দিলেন। খুতবা যতক্ষণ ওই লোকটি 2 রাকাত নামাজ পড়তে থাকলো, নবী সাল্লাল্লাহু খুতবা বন্ধ রাখলেন। আরে বাহ, আশ্চর্য কথা, কোথায় বলে এটা, কোন হাদিস আছে? প্রথম কথা, কোন হাদিস আছে নবী সাল্লাল্লাহু খুতবা বন্ধ করে দিলেন? কথা বলেন, এই খুতবা চলতে থাকলো, এদিকে লোকটি নামাজ পড়তে থাকলো। এটি হচ্ছে আসল। একটা লোকের জন্য যদি খুতবা বন্ধ করে দেন, কত লোক আসতে থাকবে এরকম, সবার জন্য খুতবা বন্ধ করে বসে থাকবে নাকি? এটা তো যখন তাদের বলা হলো যে কেমন কথা বললে, কোথায় পেলে, বলছেন না না, ওই লোকটির জন্য বিশেষ করে ওকে নামাজ নবী সাল্লাল্লাহু পড়তে বললেন, দাঁড়াইতে বললেন, আর খুতবা বন্ধ করে দিলেন। আর কেন বলছি, কেন ওই লোকটিকে বিশেষ করে এইভাবে দাঁড় করেন? বলছে লোকটা অত্যন্ত গরিব ছিল, একেবারে অভাবী ছিল, আর কাপড় একেবারে ছিঁড়ে ফাটা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, খুব শোচনীয় অবস্থায় ছিল। চুপচাপ বসে গেলে লোকজন দেখতে পাবে না, দান খেরাত করবে না, তো নামাজের বাহানায় যদি দাঁড়িয়ে যায় লোকজন দেখবে, তখন সবার দয়া হবে, মায়া হবে, সবাই দান খেরাত করবে। কত এগুলো মন গড়া কথা, বুঝতে পেরেছেন? ধোঁয়ার বিল্ডিং এর ওপর ধোঁয়ার বিল্ডিং, কথা বুঝতে পেরেছেন? এক তো ধোঁয়ার বিল্ডিং যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মন গড়া কথা, কোনো হাদিসে নেই, সহিহ হাদিসে নেই এইসব কথাবার্তা। তারপরে এই এক ধোঁয়া, যেমন ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই, ধোঁয়া দিয়ে বিল্ডিং তৈরি করবেন, ওই রকম এদের হানাফিদের এইসব মন গড়া কথা কথা ওই রকম রফায়দান করবে না। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের উপর মিথ্যা অপবাদ দিয়ে দিল যে তারা নকল হানাফি, এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী হানাফি না। পরবর্তীকালে যারা হানাফি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর মিথ্যা অপবাদ দেয় যে রফায়দান তখনকার যুগে ছিল, কারণ তারা মূর্তি বগলে করে নামাজ পড়ত। কত বড় মিথ্যুকেরা! আরে আমার মতে একটা সাধারণ মুসলমান যে সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমান মূল্য হবে না, সেই ব্যক্তি সারাদিন আমাকে যদি লক্ষ টাকা দেয়, তাও তো আমি মূর্তি হাতে নেবো না, ছুঁবো না, বগলে নেওয়া তো দূরের কথা। সাধারণ একটা মুসলিমের রুচি হবে না যে ও হাতে করবে, বগলে কত দূরের কথা। আর সাহাবায়ে কেরামদের মিথ্যা অপবাদ, তখন এই মিথ্যু বলছে না না ওরা মুনাফিক ছিল। মুনাফিক ছিল, মুনাফিকদের জন্য শুধু রফায়দান করতে বলা হয়েছে, আর বাকি সাহাবায়ে কেরামদেরকে? আশ্চর্য কথা, সব বিদআতীদের কথাবার্তা। কোরআন এবং হাদিসকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী নাই, কিন্তু তারা নিজেরা দাবি করছে হানাফি। এই জন্য মাঝে মাঝে আমি বলে দিই যে এরা হচ্ছে নকল হানাফি, আসল হানাফি না। আসল হানাফি আমরা আসল সাফি, আমরা আসল হাম্বলি, আসল মালিকি এবং আসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, যারা কোরআন এবং হাদিস সামনে রেখে তারপরে আইম্মায়ে কেরামদের কথা তার প্রতি আমল করবে। কোরআন এবং হাদিসের অনুকূলে যারা বলেছেন, যে ইমাম বলেছেন, তার কথা নেওয়া যাবে। আর যারা ইজতিহাদে ভুল হয়েছে হতে পারে, ইমাম আবু হানিফার ভুল হতে পারে, এবং শাফিঈর ভুল হতে পারে। তিনি যদি নামাজ পড়তে নিষেধ করেন, হয়তো এই হাদিস তার কাছে পৌঁছেনি, তখন তিনি যুক্তি খাটিয়েছেন যে খুতবা শোনা জরুরি, আর তার কাছে এই হাদিস পৌঁছেনি, সুতরাং না 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 নামাজ পড়তে হবে না, এসে বসে যায়। কিন্তু এই হাদিস যদি তার কাছে পৌঁছিত, এজা দাখালা আহাদুকুম মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতান, মসজিদে আসলে 2 রাকাত নামাজ না পড়ে বসবে না, তাহলে সরাসরি হাদিসে বিরোধিতা করতেন না। তো এরকম হতে পারে সেই জামানায়, যেহেতু হাদিসের কিতাবগুলি একসাথে লেখা হয়নি। কিন্তু এই কথা তো মানতে রাজি না, না না না, আমাদের তাকলিদ করতে হবে, অন্ধ তাকলিদ, অন্ধ অনুকরণ করতে হবে, কোন এক ইমামকে ধরতে হবে। আরে রাসূলুল্লাহ বাদ দিয়ে ইমামকে ধরতে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক রেখে আমাদের কথাবার্তা মানতে হবে। আপনার মা বাবা যদি একটা অন্যায় হুকুম করে, মানবেন, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে আমি বাবা মায়ের কথা কেন মানব? এতটুকু যদি বিবেক হয়, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শাফিঈর কথা কেন মানবেন আপনি রাসূলুল্লাহর বিরোধিতা করে? এটুকু বিবেক হয় না তাদের? আল্লাহ পাক যেন হিদায়াত দান করে।
সময় বেশি হয়ে গেছে। একটা হাদিস যদিও আছে, তো ওই হাদিস এবং আরেকটা তার সাথে হাদিস আগামী সপ্তাহে পড়া যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।